ওকে, আমরা যেহেতু স্যাস ইন্টিগ্রেশন করব আজকের পার্টে, আমরা সিএসএস নিয়ে কাজ করব। তো আমরা একটু ইন ডিটেলে দেখার চেষ্টা করব জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করা হয়। তো যেহেতু আমরা স্যাস নিয়ে কথা বলতে স্যাস ল্যাঙে যাই, গাইডলাইনে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের লার্ন স্যাস গেলেই হয়ে যায়, এটাই মনে হয় গাইডলাইন মেবি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানটায় সিএমবিটাকে ওপেন করি। এটাকে ওপেন করার পর এইখানটায় আমরা আবার ওই আমাদের কিন্তু অলরেডি রুবি ইনস্টলড আছে, কিন্তু আমাদের স্যাসটাকে ইনস্টল করতে হবে এবং অলরেডি তারা বলে দেয় যে কিভাবে সেট আপ করবে। ইনস্টলে যাই, এই যে এখানে কিন্তু বলেছি npm ইনস্টল এটা। তো এখানে যে npm সেখানে আমরা লিখেছিলাম জেম, রাইট? তাহলে লেখেন হচ্ছে জেম এবং এটা ইন্টার দেন, তাহলে ইনস্টলেশন হয়ে যাবে। কি বলছে? ইরোর আসতেছে কেন? নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, এখানটায় কোনো সার্চ ফাইল বা ডিরেক্টরি পাচ্ছে না, এখানটায় কিছু একটা মিসিং আছে। আমার গিটহাবে যাই, গিটহাব থেকে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। আমার এখানে স্যাস নিয়ে একটা ফাইল আছে, এখানটা বলা আছে জেম ইনস্টল স্যাস। আচ্ছা, আমি ভুল করছি, আমরা এখানে মাঝখানে এটা দিয়ে দিয়েছি। তো এবার যদি ইনস্টল দিই পারফেক্টলি কাজ করবে। এরপরে আমরা ডিরেক্টরি পাইয়ে দিব, তারপরে আমরা আমাদের কোডিংয়ে যাব। আমরা অলরেডি ফাইল ওপেন করেছি এবং উপর থেকে শুরু করে আমরা কোডিং করা শুরু করব সিএসএসের মাধ্যমে। সো আশা করা যায় সবার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানটা আমরা জি ড্রাইভে যাব। মেবি আমি আমার প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করি, এখানটা থেকে ওপেন কন্টেনিং ফোল্ডার, এবং এই ফোল্ডারে যাব, এটা হচ্ছে পিসি জি ড্রাইভ। তাহলে আমরা এটাকে আমরা বামে রাখি, যে জিনিসগুলো বেশি ইউজ করবো না সেই জিনিসগুলো আমরা বামে রাখি, যেমন রেকর্ডারটা আমরা বামে রাখি। এখানে আমরা জি ড্রাইভে ইন্টার দিব, তাহলে জি ড্রাইভে ঢুকা যাওয়ার কথা। যদি না যায় তাহলে কোলন দিবেন, ইন্টার দিবেন, চলে আসছে। এরপরে আস্তে আস্তে ফোল্ডারে ঢুকবো, সিডি, তারপরে বলবো ক্লাস, তারপরে হচ্ছে সিডি এসএসবি 283 আন্ডারস্কোর ফুল স্ট্যাক। ওকে, তারপরে ওখানে চলে আসলাম। এবার আসি পোর্টফোলিও, তাহলে সিডি পোর্টফোলিও। আমাদের এখানে কিন্তু সিএসএস এবং স্যাস আলাদা আলাদা ফাইল, সো সেই ক্ষেত্রে আমাদের কানেকশনটা আবার তৈরি করতে হবে। আচ্ছা, কানেকশন তৈরি করা ছাড়াও কি কাজ করবে এই মুহূর্তে, এটা কিন্তু আমরা চেক করে নেই একবার, আমাদের এটাও একটু জানা দরকার। আমি এখানে যেটা করব, ভিউ লেআউট 2 কলাম অ্যাড করি, যাতে আমরা এখানে ওখানে কিছু জিনিস অ্যাড করতে পারি। এখানে আমরা এটা অ্যাড করলাম, আর স্যাসের ভিতরে আমরা যে ফাইলটা পাচ্ছি এটা আমরা অ্যাড করবো হচ্ছে এখানে। তাহলে কী হবে, দুইটা এদিক ওদিক হয়ে যাবে। তবে এখানে আবার প্লেন টেক্সট আসছে, আমরা এখানে সিএসএস করে দিব, একটু কালারফুল হবে মোটামুটি। তা আমি যদি কিছু লিখি এবং সেভ করি, তাহলে এখানে কোনো ইরোর আসে কিনা। যদি ইরোর না আসে তাহলে বুঝবো কানেকশনটা করতে হবে, একবার করলে হয় না, যতবারে আপনি অন করবেন ততবার করতে হবে। তাহলে এই জায়গাটা আসার পর আমরা এই পোর্টফোলিওতে ঢুকলাম এবং সিএসএস এবং স্যাসের কিন্তু সমন্বয় তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য আমাদের এখানে কিন্তু একটা স্ট্রাকচার আছে, স্যাস ওয়াচ, এটা দিতে হবে, যেটা আমরা এর আগেও করেছিলাম। তো আমি এখানে লিখি হচ্ছে স্যাস ড্যাশ ড্যাশ ওয়াচ, এরপরে হচ্ছে ডিরেক্টরির কাজটা। ডিরেক্টরির কাজ আমরা না দেখেও করতে পারবো, আমি এখানে বলে দিই, এটা আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা পোর্টফোলিও পর্যন্ত আসছি, এরপরে আমরা এখানে লিখব হচ্ছে স্যাস স্ল্যাশ, ফাইলের নাম কি সেটা আমরা বের করব। ফাইলের নাম হচ্ছে স্টাইল ডট এস সিএসএস। তো স্টাইল ডট এস সিএসএস, এবার আমরা কোলন দিব, দেন হচ্ছে আমরা সিএসএস ফোল্ডারে স্ল্যাশ স্টাইল ডট সিএসএস এটার কানেকশন তৈরি করবো, ইন্টার দিলাম। স্যাস ইজ ওয়াচিং নাও, ওকে, ডান হয়েছে। এবার যদি আমরা সেভ করি, সেভ করার কিছু নাই, এটা অলরেডি আছে। মনে করেন আমি কিছু দিলাম, তার ডান দিকে ইরোর আসবে। এবার আমি যদি আবার আগের মতো দিই তাহলে ইরোরটা চলে যাবে, তার মানে কি সব ডান, রাইট? ওকে, এখন আমরা কিছু জিনিস আমরা সরিয়েছি, কিছু জিনিস আমরা রেখেছি, মনে আছে যে আমরা ম্যাগজিন ভেরিয়েবল এবং এক্সটেন্ডটাকে আলাদা করেছি। তো এখানে আমরা কিছু কোয়েরি করা হয়েছে ন্যাভের উপরে, ন্যাভ বলতে মেনু লিঙ্কটা।
এবং এখানে আমরা সোশ্যাল লিস্ট এলআই এটা সোশ্যাল আইকনের কাজ করেছি। এখানটা আমরা হেডিংয়ের কাজ করেছি, যে হেডিংটা বারবার র্যান্ডম রিপিট হবে। এটা অলরেডি কিছু কাজ আমরা করে রেখেছি লাস্ট ক্লাসে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো আমাদের কিন্তু এই জায়গাটায় আসার দরকার নেই, এটা আমরা অলরেডি লাস্ট ক্লাসের পরে হয়তো সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আবার অনেকে প্র্যাকটিস করেননি, তাদের জন্য আবার একটু কষ্ট হবে। এবার আসি এখানটায়। আমরা শুরু থেকে এখানটা একটু দেখবেন যে এখানটায় একটা বার আছে এবং এটা একটা হাইট অনেক বড়, রাইট? সবার আগে যেটা করব, আমরা কিন্তু ফন্ট ফ্যামিলি অলরেডি নিয়েছি, যতদূর জানি আমি ফন্ট ফ্যামিলি অলরেডি আমরা নিয়েছি। সেটা হয়তো উপরের দিকে থাকতে পারে, এই যে ফন্ট ফ্যামিলি। রেলওয়ে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে ক্লিক করে এটার কালার কম্বিনেশন এবং সাইজ, এই কাজগুলো আমরা করেছি ভেরিয়েবলসে দিয়ে। এই যে কালারগুলো দিয়েছি, রাইট? থিম কালার, গ্রে কালার, টেক্সট কালার, এগুলো দিয়েছি। থিম কালার বলতে আমরা ইয়েলো কালারটাকে বোঝাচ্ছি। ওভারলে বলতে ওভারলে একটা শেপ আসবে যেটা, সেটা কালার। আর রেলওয়ে ফন্টটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি, তাহলে আর কোনো সমস্যা নাই, এবং সেটা আমরা কল করেছি এখানে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানটায় এটার হাইট অনেক বড়, এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই লাইনটা কিন্তু প্রত্যেকটার উপরে হোভার করলে আসবে, রাইট? যদি তাই হয় তাহলে আমাদের পুরোটাই একটা প্যাডিং করতে হবে, এত বড় লম্বা একটা প্যাডিং করতে হবে, না হলে কিন্তু এই জিনিসটা হবে না। এখন আপনাকে শিওর করতে হবে যে আপনার আসলে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ ঠিক আছে কিনা। আমার মনে হয় যে এটা আমরা করি নাই। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর কালারটা নিব, এবং কালারটা নিব বলতে এখানে ক্লিক করলেও একই জিনিস আসবে, এই কালার কোডটা পাবো CCC। তো এবং 20 পিক্সেল এরিয়াল দেওয়া আছে বোল্ড। আমরা হয়তো এটা আমরা এখানে কল করেছি নাফলিং, 20 পিক্সেল দিয়েছি, কালারটা আমরা এটা দিয়েছি। কালারটা অ্যাকচুয়ালি হোয়াইট না, কালারটা অ্যাকচুয়ালি এটা। তো আমি যদি এটাকে সেভ করি তাহলে এখানে রিপ্লাই মানে আপডেট হবে, এবং আমার ওয়েবসাইটও আপডেট হয়ে যাবে। রিলোড দিই, আপডেট হয়েছে। কিন্তু আমরা যখন হোভার করব তখন একটা অন্য কিছু চেঞ্জ আসবে। ফন্ট সাইজ দিয়েছি, এবং এখানে দেখেন সবগুলো কিন্তু একটু বোল্ড, মোটা। তো মোটা করার জন্য আমি এখানে বলবো ফন্ট ওয়েট সাপোজ 600। এবার যদি রিলোড দিই একটু মোটা লাগবে, ওকে ফাইন। এখন আমরা হোভার করলে যেন কালার চেঞ্জ হয় সেটা করব, এটা আমরা করে ফেলি। আমরা কিন্তু অলরেডি হোভার করলে কালার চেঞ্জ হবে এটা বলে দিয়েছি, কিন্তু আমি হোভার করলে দেখেন কালার চেঞ্জ হয় না। কেন হয় না? ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা যখন এখানে হোভার করব, আমাদের আসলে কোড পারফেক্টলি কাজ করে কিনা সেটাও দেখতে হবে। এই যে দেখেন আমারটা আছে, কিন্তু আমারটা কাজ না করে এরটা কাজ করে, এই যে হোভারটা কাজ করে। তার মানে আমারটাতে ইম্পর্টেন্স দিতে হবে, এখানটা বলতে হবে ইম্পর্টেন্ট, তাহলে আমারটা কাজ করবে। রিলোড যদি দেই কাজ করে, ওকে ফাইন। এখন আমি যখন হোভার করব তখন যখন নিচে একটা লাইন আসে, সেটার আগে আমরা হাইটটা তৈরি করব, মানে প্যাডিং করব। এই প্যাডিংয়ের জন্য এখানে ক্লিক, এখান থেকে শুরু করে এই পর্যন্ত মাপবো। কত হচ্ছে? হাইট হচ্ছে 134 অলমোস্ট, বা 130 ধরতে পারি। যত কম ধরবেন সেটাই ভালো। তো আমি এখানে ক্লিক যদি করি, আপনারা দেখবেন বাই ডিফল্ট লেফট রাইটে একটা প্যাডিং আছে। তো আমরা উপরে নিচে কথা বলবো, উপরে নিচে নিয়ে কাজ করব। আমার style.scss এ এইখানটা আমরা কাজ যদি করি, যেহেতু বলা হচ্ছে 130 হাইট, এখানে মাউস রাখবেন, এমনিতেই কিন্তু হাইট দেখাচ্ছে 46, দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্যাডিং করব এমনভাবে যাতে 130 পর্যন্ত যায়। তাহলে আমি এখানে বলবো এইভাবে আমি বাড়াই, 130 পর্যন্ত নিয়ে যাব, এই যে চলে আসছে। তার মানে কি? প্যাডিং 50 পিক্সেল দিতে হবে, তার মানে 50-50 অলমোস্ট হয়ে যাবে। ডানে বামে যদি 0 দিই কোনো একটা এফেক্ট পড়বে না। তো আমি এখানে একটা কাজ করি, টপ দিব হচ্ছে 50, আর প্যাডিং বটম দিব হচ্ছে 50 পিক্সেল, এইভাবেও করতে পারি। তাহলে আমার একটা প্যাডিং হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে ডানে বামে স্পেস কতখানি আছে, এইখানটা যতখানি স্পেস আছে তার অর্ধেকটা নিব, 33 বলা আছে, তার মানে কি আমি 16 নিতে পারি বা 15 নিতে পারি। তো ওরা এই দেখেন লেফট রাইট কিন্তু দেয়া আছে 5 REM, মানে হচ্ছে 16 পিক্সেলের অর্ধেক। তো আমি যদি এখানে বলি প্যাডিং লেফট রাইট 16 পিক্সেল, লেফট করব হচ্ছে 16 পিক্সেল, আমারটা কিন্তু কাজ করছে না। রাইট হচ্ছে 16 পিক্সেল, কাজ করে আমারটা? কাজ করে না। তাহলে আমি এখানে বলি ইম্পর্টেন্ট, এখানে বলি আমি ইম্পর্টেন্ট, দেখেন সরে যাচ্ছে। তো আমি 16 না দিয়ে 15 দিই, 16টা মনে হয় বেশি হবে। ক্লিয়ার? তাহলে আমার জিনিসগুলো এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। তো এইখানটায়, এখানেও দেখেন এটা কাজ করছে না।
আচ্ছা, এটাকে আমি কপি করি, এটা হচ্ছে ন্যাভ লিঙ্কের ভিতরে। ন্যাভ লিঙ্ক বলতে এটার কথা বলা হচ্ছে। এই জায়গাটা আমরা পেস্ট করে দিয়ে দেবো, এই জিনিসটা দিয়ে দিলাম। ওকে, এখন এটাও কিন্তু কাজ করে না, তাহলে আমরা এটা কি করব, এখানেও ইম্পর্টেন্ট দিয়ে দেবো। এবার আমি যদি ওয়েবসাইটটা রান করি তাহলে আমরা প্যাডিংটা পাচ্ছি, কিন্তু দেখা বিষয় এই ন্যাভে কিন্তু বাই ডিফল্ট একটা প্যাডিং থাকে উপরে নিচে। এই প্যাডিংটা হচ্ছে টপ বটম, এটা আসছে। তো এটাকে কপি করে আমরা কিন্তু ন্যাভকে কল করেছি কোথাও না কোথাও, এই যে এখানে। তো এখানটা আমরা অ্যাড করব এবং আমরা বলবো 0 এবং নিচেটা বলবো 0। তাহলে কি হবে, আমার প্যাডিংটা কমে গেল, ঝামেলা কমে গেল। রিলোড দিই, তাহলে কার্সার রাখেন, দেখেন প্যাডিং তবু পায়, মানে আমারটা কিন্তু কাজ করে না। আমি যেখানে দিয়েছি এটা কাজ করে না, তাহলে কী করবো, ইম্পর্টেন্ট দেবো। তাহলে এখানটায় ইম্পর্টেন্ট দিয়ে দেবো, তাহলে আমারটা কাজ করবে। এবার যদি রিলোড দিই, দেখেন একটু ছোট হয়ে গেছে। এবার আমরা একটা এখানে মিক্সিনের কাজ করব। মিক্সিনটা কেন, দেখেন এখানে টপ বটম কিন্তু 50 পিক্সেল, বটম প্যাডিং লেফট রাইট 50-15 একই রকম। তার মানে আমরা ডাবল মিক্সিন করতে পারি, এটা নিয়ে একটা মিক্সিন, এটা নিয়ে একটা মিক্সিন করতে পারি। বুঝা গেছে জিনিসটা? তাহলে কী হবে, আমাদের জন্য জিনিসটা আরও ইজি হবে। তো এটা করার জন্য আমাদের মিক্সিনে যাব, এই মিক্সিনে আমরা সেম জিনিসটাই করব। তো আমরা এইটাকে কপি করে, অন্তত কপি করে এই জায়গাটায় নিচের দিকে রেখে দিই। এরপর আমরা মিক্সিন ইউজ করব। এখানে আমরা বলবো মিক্সিন, দেন হচ্ছে এখানে আমরা বলবো প্যাডিং, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ডান। আমরা শুধুমাত্র উপরে নিচে করব। এর মানে কি, এর মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, রাইট? যেহেতু আমরা উপরে নিচে করব, তাহলে এখানে প্যাডিং, গাইস একটু ওকে গাইস, এখন এইখানে যেটা করব, প্যাডিং যেহেতু আমরা ওয়াই অক্ষ বরাবর করব, টপ বটম, তাহলে আমি এখানে বলবো ওয়াই, বড় হাতে ছোট হাতে করে দেই, বা এরকম রাখেন আপনার ইচ্ছে। তো বড় হাতে ছোট হাতে করে দিলে সুবিধা হবে। এবং এইখানটা আমরা ভ্যালু দিব, যেহেতু ভ্যালুটা একই রকম, তাই না? দুই জায়গায় 0 হবে, দুই জায়গায় 60 হবে, দুই জায়গায় 50 হবে। তাহলে এখানটায় আমরা দিব হচ্ছে ভেরিয়েবল, বলবো প্যাড, প্যাড নামে কিছু একটা দিয়ে দিই, তাতেও হবে, সমস্যা নেই, একটা দিলেই হয়। আমি এটা দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, এখানে যদি চেঞ্জ করি সব জায়গায় চেঞ্জ হবে। এই জিনিসটা কল করব হচ্ছে নিচে। ওকে, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এখানে বলবো এক্স, এখানেও প্যাড দেবো, এখানেও প্যাড দেবো, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে এই জিনিসটাকে কল করতে হবে। আচ্ছা, টপ বটম না, এটা হবে লেফট রাইট, রাইট? এখানে হবে লেফট রাইট, লেফট রাইট, অ্যান্ড প্যাডিং এক্স অক্ষ বরাবর যেটা আছে সেটাকে আমরা কপি করি, এবং এটাও ওই ভাবে হয়ে যাবে। তাহলে আমরা এটা দিব কোথায়, এখানে দিব হচ্ছে এখানে একটা, এখানে দিব একটা, ওখানে দিব, এইভাবে করব। তাহলে আমরা মিক্সিংকে কল করব কিভাবে, এই যে মিক্সিং করার পদ্ধতি হচ্ছে ইনক্লুড দিয়ে, ইনক্লুড দেওয়ার পরে আমি এটা ডিরেক্ট লিখবো, হয়ে যাবে। তাহলে এখানটায় আমরা বলবো ইনক্লুড, এভাবেই তো লিখতে বলছে, রাইট? ইনক্লুড, তারপর আমরা এটা দিয়ে দিব। এখন এখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর, আমরা ওয়াই অক্ষ বরাবর দিয়েছিলাম, এবং আমরা কিন্তু 0 করেছিলাম, রাইট? তাহলে 0 দিয়ে দিলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা 0 দেওয়ার পর সেমিকোলন দিব। এবার আমি যদি সেভ করি, আপনি এখানে দেখবেন কোথাও না কোথাও যে ন্যাভে প্যাডিং টপ বটম তো চলে আসছে, দেখছেন? এটা চলে আসছে। এবং আপনি যদি এখানে তাকান, এখানেও কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে রাখছি যাতে কাজটা করে। বুঝা গেছে? তাহলে আমার শুনে সুবিধা হচ্ছে এই জিনিসটা আর বারবার লিখতে হবে না। এক্স্যাক্টলি সেম ওয়েতে এখানে আমরা টপ বটমে 50 পিক্সেল দিচ্ছি। তাহলে এটাকেই আপনি যদি এখানে কল করেন, আর আপনি জাস্ট দিবেন হচ্ছে 50 পিক্সেল, দ্যাটস ইট, তাহলে ও অটোমেটিক্যালি টপ বটমে নিয়ে নেবে। এবং এইখানেই কিন্তু দেখাবে, এর সাথে কিন্তু কমা দিয়ে অ্যাড হয়ে যাবে। এতে কী হবে, অল্প করে কাজ হয়ে যাবে। যেখানে অ্যাড হয়ে গেছে, নিচের দিকে আসছে, আচ্ছা ওর সাথে আসেনি। দ্বিতীয়ত হচ্ছে নেক্সটেড করা, এই জন্য আসেনি। এখানটায় আমরা দিব, এটাকে আমরা কপি পেস্ট করি, এখানে আমরা এক্স অক্ষ বরাবর করবো, লেফট রাইট, এক্স দিলাম, আর এখানে আমরা দিব হচ্ছে 15। এবার এটাকে ডিলিট করে দিই, ডান। ওকে, এবার আমি যদি সেভ করি, তাহলে ওর নিচে যেটা ছিল সেটাই থাকলো, কোনো চেঞ্জ হলো না। তাহলে অল্প কাজে হয়ে গেল। এবং একই জিনিস কিন্তু এখানে করা হচ্ছে। মনে করেন এখানে এতটুকু দুইবার দিয়েছি, আপনি দুই জায়গায় ইউজ করছেন, কিন্তু শুধুমাত্র কি দুই জায়গায় ইউজ করবেন? আপনার ওয়েবসাইটে অনেক জায়গায় এই ধরনের কাজ হতে পারে। তখন আপনার এই জিনিসগুলো যখন রিপিট ইউজ করবে, তখন মনে হবে যে না, কাজটা যেটা করেছি শুরুতে এতবার ইউজ করা হচ্ছে, আমার জন্য ইজি হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা আস্তে আস্তে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে। এখানটা আসি,
এটা আমাদের যখন দরকার হবে তখন বের করব, সবসময় দরকার হবে না। এটা হলো রিলোড দিই। এবার আমরা মাউস রাখলে যেন নিচে একটা লাইন আসে সেটা বের করব, রাইট? আমরা আফটার বিফোরের কাজ অলরেডি জানি। এবং দেখেন হোভার দিয়েছি, হোভারটা কিন্তু কোলন দিয়ে আলাদা একটা এফেক্ট, বাট এর সাথে এইখানটায় আমরা ন্যাফলিকে কিন্তু আফটার বিফোর করব। এবং আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে আপনারা এটা একটু ছোট করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাঙ্করটায় কিন্তু নিচে কোনো আন্ডারলাইন নাই, আছে আফটার বিফোরও নাই। তাহলে আমরা এখানে যদি অ্যান্ড কোলন দিব ডাবল, ডাবল দেওয়ার কারণ হচ্ছে যাতে যে কোনো ব্রাউজার সাপোর্ট করে। আপনি কিন্তু হোভার দিলে যেরকম সিঙ্গেল কোলন দিচ্ছেন তাতে কোনো সমস্যা নেই, বাট আফটার বিফোর কোডগুলো একটু অ্যাডভান্স লেভেলে, CSS3 কোড সব ব্রাউজারে সাপোর্ট করে না। এই জন্য ডাবল কোলন দিলে ব্রাউজার ডিপেন্ডেন্সি বেড়ে যায়, মানে ব্রাউজার ডিপেন্ডেবল একটা ব্যাপার থাকে। এখানটা আমরা কন্টেন্ট দিব কোলন এভাবে, এবং এটা যদি দেই, দেওয়ার পর যদি রিলোড দিই, আপনারা দেখবেন অ্যাঙ্কর ট্যাগের পর একটা আফটার চলে আসছে। তার মানে কি আমার অ্যাঙ্কর ট্যাগকে বলতে হবে পজিশন রিলেটিভ, তাই কি না? যেহেতু আমরা আফটারকে পজিশন অ্যাবসলিউট করব, এই জায়গাটা আমরা বলবো পজিশন রিলেটিভ, দ্যাটস ইট। ক্লিয়ার? সো আমরা এটা দেওয়ার পর, এটা আমরা দিলাম, দেওয়ার পর এইখানটায় আমরা পজিশন অ্যাবসলিউট করবো, তারপর কাজটা করবো। এটা আমরা ডিরেক্ট এইখানটায় করব। তো কেন আফটার দিয়ে করা হচ্ছে? যাতে আমরা মাউস রাখলে অ্যানিমেশনটা হয়। তো এই জায়গাটায় আমরা লিখবো হচ্ছে উইথ 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার রেড, পজিশন অ্যাবসলিউট, তারপর হচ্ছে লেফট 0, বটম 0, পুরোটা জুড়েই থাকবে স্বাভাবিক। তাহলে আমরা হাইটটা কী করব? বলবো যে 10 পিক্সেল অনলি, বা আরও ছোটো করতে পারি, ডিপেন্ড করে আমার এখানে কতটুকু লাইন দিতে বলছে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, এই লাইনটা কিন্তু শুধুমাত্র কন্টেন্ট বেস এতটুকু, বোঝা গেছে? শুধুমাত্র কন্টেন্ট ওয়াইজ এতটুকু। তার মানে কি প্যাডিংটা সে ধারণ করছে না। তার মানে এখানে একটা আলাদা একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই যে স্পেসটা আমরা প্যাডিং দিয়ে দিয়েছি, যদি আমরা ওই কাজটা করি যে প্যাডিংও দিলাম আবার আফটার করলাম, তাহলে কিন্তু প্যাডিং সহ সেই স্পেসটা নিয়ে নেওয়ার কথা, তাই কিন্তু হবে। তাহলে এই প্যাডিংটা যদি না দিই, আমরা যদি এলআইতে প্যাডিংটা দিই, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। কথা বোঝা গেছে? সেটা আমরা করব। তাহলে এখানে আফটার দেওয়ার পর এটা দিলাম, তাহলে আমার লাইনটা পাচ্ছি, এবং লাইনটা কতটুকু হবে সেটাও কিন্তু দেখা দরকার। কন্টেন্ট বেস কিন্তু উইথ হবে, এই জন্য আমরা 100% দেবো। আর এখানে ক্লিক করে আমরা এতটুকু দেখব হাইট কতটুকু। আচ্ছা, এটা হাইট দেওয়া হয়নি, এবার হাইট পারফেক্টলি আসবে। কত? 3 পিক্সেল অনলি, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড়। তাহলে আমরা 3 পিক্সেল হাইটটা দিব অনলি এইখানটায়, এরকম। তো এই অংশটুকু কপি করি, করার পর আমরা এর ভিতরে এখানটা অ্যাড করে দিই। একটু 19-20 হবে, এটা একটু ঠিক করে নেবেন এইভাবে। এবার যদি আমরা ওয়েবসাইট রান করি, আমরা এরকম দেখতে পাবো, কিন্তু আমরা কালারটা চেঞ্জ করব, থিম কালার দেব। তো এখানে যদি যাই, আপনারা মনে হয় ভেরিয়েবলে থিম কালারটা পাবেন। এই কালারটা কপি করে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানটায় কালারটা দিয়ে দেবো হচ্ছে থিম কালার। বুঝে গেছে? তাহলে যদি রিলোড দিই, কালারটা পেয়ে যাবে, সিম্পল। ওকে, এখানে আর একটা জিনিস লক্ষ্য করবেন, এই লাইনটা কিন্তু মাইনাস পজিশনে আছে, মানে ওই বর্ডারের বাইরে, মানে ব্যাকগ্রাউন্ড কালারের বাইরে। কিন্তু আমার এখানে কিন্তু এমনটা না, আপনি দেখবেন আমার এখানে কিন্তু ভিতরে। এটা বোঝা যাবে না এখন, এই যে দেখেন ভিতরে। তাহলে আমরা বাইরে যদি বের করতে চাই, তাহলে যেটা করতে হবে, খুব সিম্পলি একটা ক্যালকুলেশন বলে দিচ্ছি, সেটা দিয়ে আপনি খুব ইজিলি করতে পারবেন। যতখানি হাইট দিয়েছেন ততখানি মাইনাস করবেন, তাহলে ওর বাইরে চলে যাবে, দ্যাটস ইট। এখানে কিন্তু ট্রান্সফর্ম ট্রান্সলেট করার দরকার নাই। এই জিনিসটা আমরা অ্যাড করব এর নিচে, বটম যেহেতু আমরা এখানে -4 পিক্সেল দিলেই তো হয়ে যায়, যেহেতু আমরা উপরে 4 পিক্সেল দিয়েছি, দ্যাটস ইট। এখন আমরা এফেক্ট দেব, অর্থাৎ আফটারে হোভার এফেক্ট দেব। যেহেতু আমরা আফটার কল করেছি, আফটারের পরে কিন্তু হোভার হবে, রাইট? এই জন্য আফটারে পরে আমরা বলবো আবার অ্যান্ড, তারপরে বলবো হোভার। কথা বুঝতে পারছি? যেহেতু আমরা আফটারের পরে হোভারটা দিব, নাকি হোভারের পর আফটার? অ্যাকচুয়ালি আমরা হোভারের পরে আফটার দিব, নট আফটারের পরে হোভার। মানে হোভার হলে আফটারে কি হবে সেটা বলবো। তো আমরা এখানে উইথ দিয়ে রেখেছি, আমরা এই যে হোভার দিয়েছি এর ভিতরে আমরা আবার আফটারকে কল করতে পারি গাইস। তার আমি অ্যান্ড দিব, তারপরে কোলন দিব, এখানটা আমরা বলবো আফটার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, মনে করেন আমি এখানটা বলবো রেড। আমি জাস্ট ফর এক্সাম্পল দেখার জন্য এটা করছি, যাতে চেঞ্জ হয়। এবার যদি কার্সার এখানে চেঞ্জ হয়,
তার মানে কি করলাম, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এবং এই জায়গাটায় যদি আমি হোভার করি তাহলে এখানটায় যাবেন, এর একটা হোভার আসবে, সেটা হচ্ছে কালার চেঞ্জ হবে, আর আফটারের একটা হোভার হবে। এই যে দেখেন, হোভারের পরে কিন্তু আফটারের কাজ হচ্ছে, এই জন্য কালারটা চেঞ্জ হচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু কালার চেঞ্জ করা না, আমাদের উদ্দেশ্য এটাকে বড় করা, অর্থাৎ উইথ 100% থেকে মানে 0 থেকে 100% করবে। তো এই জায়গাটায় আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট ইউজ করতে পারি, সরি স্কেলিং ইউজ করতে পারি। স্কেলটা হবে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, মানে লেফট রাইট, এবং আমি 0 করে দিলাম। কিন্তু এটাই আবার এখানটা কল করি, এখানটা হবে 1, মানে বাই ডিফল্ট 100%। তাহলে কিন্তু দেখবেন থাকবে না, কিন্তু মাউস রাখলে দেখাবে। কিন্তু এটা ধীরে ধীরে করতে হবে। এক্স অক্ষ বরাবর করলাম কেন, যাতে উপরে নিচে যাতে ছোট থেকে বড় না হয়, শুধুমাত্র লেফট রাইটে হবে। এখন এইখানটা আমরা ট্রানজিশন দেব। ট্রানজিশন মনে আছে, আমরা ট্রানজিশন মনে হয় মিক্সিন বা ভেরিয়েবলে কাজ করেছিলাম, যদি করে থাকি তাহলে আমরা কাজ করতে পারবো। এটা নিয়ে করা হয়েছে ট্রানজিশন। ট্রানজিশন এই যে আফটার এফেক্ট দেখছেন, তো এটা আমরা কল করব। তো এটা অলরেডি কল করা আছে এখানে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই ইনক্লুড ট্রানজিশন এইটাকে জাস্ট আমার এইখানটায় বসাই দিলেই হবে, এখানটায়। তাহলে আমার হেয়ারস্টাইলটা কম, বারবার লিখতে হবে না। তাহলে আমরা এখানে 3 সেকেন্ড দিলাম, ইজ দিলাম, আপনি চাইলে ইজের জায়গায় অন্য কিছু দেন। এবার যদি রিলোড দিই, মাউস রাখেন, দেখেন এই চেঞ্জটা আসলো। বোঝা গেছে জিনিসটা? আই হোপ যে সবাই ক্লিয়ার হয়েছেন। এটা নিয়ে আমি আর নাড়াচাড়া করছি না, বাকিটুকু আপনাদের অ্যানিমেশন ব্যাপারটা কিন্তু পুরোটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, এখন আমি বলেছিলাম যে এই যে লাইনটা আছে এটা কিন্তু টেক্সটের বাইরে চলে যায়, কারণ প্যাডিং সহ করা হচ্ছে। এই জন্য যেটা করব আমরা, এখানে কিন্তু দেখবেন ন্যাভের ভিতরে এটা হচ্ছে ন্যাফলিং এবং ন্যাভ। ন্যাফলিং মানে হচ্ছে, এখানটায় ন্যাফলিং মানে কি, ন্যাফলিং মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। কিন্তু ন্যাফ আইটেম যেটা আছে সেটা হচ্ছে এলআইতে আমরা প্যাডিংটা দেব, নট এটাতে। তাহলে কি হবে, এই লাইনটা বাইরে যাবে না। বুঝা গেছে? তো এটা করার জন্য আমাদের এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমরা ন্যাপ বার ন্যাফ এইভাবে দিয়েছি। এটা না দিলে যদি আমরা স্টেপ বাই স্টেপ করতাম তাহলে ভুলটা হতো না। বাট এটা আমরা সলভ করতে পারবো কিভাবে, এখানটায় এখানে না দিয়ে আমরা এখানটা অ্যাড করি, সেকেন্ড ব্র্যাকেট এখানে দিই, এই সেকেন্ড ব্র্যাকেটটা এই সেকেন্ড ব্র্যাকেটের পরে দিব এখানটায়, তাহলে সলভ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত হচ্ছে আমরা কিসে এটা দিলাম, এটা দিলাম হচ্ছে ন্যাপ বার ন্যাপ। ন্যাপ বার ন্যাপ কিন্তু অনেক উপরে থাকে, এই যে এখানে, কিন্তু ন্যাপ লিঙ্ক নিয়ে আমরা কাজ করি, ন্যাপ আইটেম নিয়ে। ন্যাপ আইটেমটা কিন্তু নেস্টেড করতে হবে, তখন আমরা এখানে করব। এবার সেকেন্ড ব্র্যাকেট দিব, এই সেকেন্ড ব্র্যাকেটটা আবার এর পরে দিব। বুঝতে পারছেন? একটু অগোছালো মনে হবে, বাট এটাই করা উচিত ছিল আগে থেকে। এবং এই ন্যাপ আইটেমের ভিতরে আমরা প্যাডিংটা দেব। কোন প্যাডিং? এই যে প্যাডিংটা আমরা করেছিলাম, আর উপরে নিচে থাকলো, কারণ উপরে নিচে দরকার আছে, কিন্তু ডানে বামে ন্যাপ লিঙ্কে প্যাডিংটা ডানে বামে যেটা, সেটা আমরা এখানটায় দেবো। বুঝতে পারছি? এখানটায় দেবো। আর এখানটাও প্যাডিংটা যেটা রাখবো সেটা আমরা 0 করে দেবো। তাহলে ডানে বামে যে প্যাডিংটা বুটস্ট্র্যাপ যেটা দেয় সেটা আমরা অ্যাভয়েড করলাম 0 দিয়ে। আর ইনক্লুড প্যাডিং করলাম এক্স অক্ষ বরাবর 15 পিক্সেল, সেটা আমরা স্যাশ দিয়ে করলাম। তাহলে আমরা দেখবেন রিলোড দেই, চেঞ্জ কিন্তু আসবে না। ওরে বাবা, বিশাল বড় চেঞ্জ। তাহলে এখানে যদি যাই, আমার কোড মনে হয় কাজ করছে না, আমার কোড কাজ করছে না, এখানে মানে ক্যালকুলেশন ভুল আছে। এই যে দেখেন, আমরা এখানে ক্লাসই দেইনি, ডট দেইনি। এবার যদি রিলোড দিই আগের জায়গায় ফিরে আসবে। এবার দেখেন আমার লাইনটা এতটুকুর মধ্যে হচ্ছে। এবার আপনি যদি এখানে যান, আপনি দেখবেন প্যাডিংটা লেফট রাইট 0, উপরে নিচে ঠিক আছে। আর এলআইতে আমরা প্যাডিং দিয়েছি মাত্র। আই হোপ যে সবাই এটা ক্লিয়ার হয়েছেন। তো আমরা এইখানটা এটা ডিজাইন করব, ফটোশপে যাই, এটাকে আমরা ছোট করি। এখানটায় আবার একটা সার্চ বক্স, সার্চ আইকন পাচ্ছেন। আই হোপ যে আমরা এখানটায় মনে হয় এই যে আইকো ফন্ট ইউজ করেছিলাম, এটাকে আমরা কপি করি, কপি করে রান করি, সার্চ করি একটু। এবার আইকো ফন্টে আইকনসে যাব, আমরা সার্চ যে আইকনটা সেটা আমরা রিপ্লেস করব। তো এখানটা আমরা বলি সার্চ আইকন, পেয়ে গেলাম, এখানটা ক্লিক করেন। তাহলে এই কোডটাকে কপি করি, কপি করার পর আমাদের এই জায়গাটায় এই অ্যাঙ্কর ট্যাগের পর বসাবো। এখানটায় কিন্তু বাই ডিফল্ট একটা অ্যারো চিহ্ন চলে আসে, ড্রপডাউন, সরি হ্যাঁ ড্রপডাউনে আসে এই অ্যাঙ্কর ট্যাগে, কিন্তু কোন ক্লাস থেকে আসে সেটা দেখতে হবে। তাহলে আমরা এখানটায় ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানটা দেখবেন আফটারের মাধ্যমে আসে এবং ন্যাপবার টগলের মাধ্যমে আসে। যদি আমরা আফটার দিয়ে না করতে চাই,
ডিরেক্ট আমরা সার্চ বসা দিলাম, তাহলে আমরা ন্যাভবার টগলটা না দিই, না দিয়ে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এটা দিয়ে দিই, তাহলে কী হবে, এই ওটার রিপ্লেসমেন্টে এটা বের হবে। বুঝা গেছে? মানে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, হচ্ছে। তাহলে এখানকার কালার চেঞ্জ করবো কীভাবে, যেমনটা এখানে দিচ্ছে, ও সরি এখানে কোনো কালারই দেয়নি। তাহলে আমাদের এখানে যে ক্লাসটা ছিল ড্যাঞ্জার, সেটা আমরা তুলে ফেলি, ইভেন এটাও তুলে ফেলি, বিটিএন তুলে ফেলি, রিলোড। তাহলে আমরা নর্মাল এই জিনিসটা দেখতে পারবো। এখন এখানে ক্লিক করে আমরা আবার এখানে যাই, এই অ্যাঙ্কর ট্যাগে কোনো ক্লাস নাই, কিন্তু এখানে ড্রপডাউন দেওয়া আছে। ড্রপডাউনের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ, সেটাকে আমরা বলতে পারি সার্চ, একটা নাম দিয়ে দিতে হবে সিএসএস করার জন্য। এখানে আমরা সার্চ দিলাম, ড্রপডাউনের ভিতরে যে সার্চ, সেটাকে আমরা কল করি, আমরা কিন্তু নেক্সট আবার করব। তাহলে এই স্টাইল ডট সিএসএস যাই, ন্যাভের পরে আমরা দিব, ন্যাভের ভিতরেও কিন্তু দিতে পারেন, যেহেতু ন্যাভের ভিতরেই থাকে এটা, বাট আপনি যদি চান বাইরে দিতে পারেন, সমস্যা নাই। এটার বাইরে আমরা এখানে অ্যাড করি। তো আমরা কমেন্ট করি, কমেন্ট করলে আমাদের জন্য সুবিধা হচ্ছে, বুঝতে পারবো যে কোন কোড। তাহলে আমরা এখানে দিব হচ্ছে এটা ড্রপডাউন, এর ভিতরে হচ্ছে সার্চ নামে যে ক্লাসটা আছে সেটা, এরপরে যদি কিছু থাকে সেটা আমরা দিব পরে। এবার আমি রিলোড দিই, রিলোড দিলে কিন্তু আসবে না গাইস, কারণ এখানটায় এমন একটা জিনিস যেখানে আপনার কোড না করলে দেখাবে না। টেক্সট ডেকোরেশন আমরা বলবো নান, যাতে আন্ডারলাইন না থাকে, এবার দেখাবে। রিলোড দেন, আন্ডারলাইনটা চলে গিয়েছে। এবার এখানটায় ক্লিক করি, তাহলে আমরা এই আইকনটা পাবো, অ্যাঙ্করটাকে ডিজাইন করলেই হবে। এবার এখানে দেখবেন ও হোয়াইট কালার দিয়েছে, হোয়াইট কালার বলতে এখানে যে কালারটা দিয়েছি, তো আমরা কিন্তু উপরে কালারটা দিয়েছিলাম এই কালারটা সিসিসি। তাহলে আমরা এখানে এটা অ্যাড করি, সাইজিং যদি দিতে চান দিতে পারেন, ওয়েটও দিতে পারেন, এটা আপনার এটাকে একটু রিসাইজ করে নেবে। হয়ে গেছে? ওকে, এবার যদি ক্লিক করি আমরা এটা পাচ্ছি, কিন্তু এখানে দেখবেন ও কিন্তু বেশ নিচে, তার মানে কি পজিশন করে আনা হয়েছে এবং সুন্দর একটা ডিজাইন করেছে। এখানেও কিন্তু সার্চের আইকন থাকবে, আমার এখানে কিন্তু সার্চের আইকন নাই, ওটা আমরা দেইও নাই মনে হয়। আমরা এখানটা থেকে এটাকে কপি করি, এই বাটনের ভিতরে এই জিনিসটা অ্যাড করে দেব। এখন আপনারা দেখেন ড্রপডাউনের ভিতরে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ আলাদা, আর এখানে ড্রপডাউন মেনুটা আলাদা। তাহলে ড্রপডাউন মেনুর ভিতরে যে ফর্ম, সেটাকে আমরা কল করব, ইনপুটকে কল করব, বাটনকে কল করব, মানে নেস্টেড করব। তাহলে এটা কল করে নেই, আমরা ড্রপডাউনের পর এখানটায় এটাকে কল করি, এর ভিতরে আবার ফর্ম আছে সেটাকে কল করব, ফর্মের ভিতরে ইনপুট, এবং ইনপুটের বাইরে ফর্মের ভিতরে বাটন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আর কোনো ঝামেলা থাকলো না, সবাইকে কল করা শেষ, সবাইকে দাওয়াত দেওয়া শেষ। এবার আমরা কাজ করব। এবার আমি যদি এখানে ক্লিক করি, এইটার প্যাডিংটা রিমুভ করতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, ইনপুটে না, এই যে এখানে ড্রপডাউন মেনুতে, এখানে কিন্তু ডানে বামে একটু প্যাডিং আছে, যে উপরে নিচে প্যাডিং আছে। আপনি এখানে যদি লক্ষ্য করেন, ও কোনো প্যাডিংয়ে দেয়নি, দেখছেন, ও কোনো প্যাডিংয়ে দেয়নি। তাহলে আমরা এই প্যাডিংটা ডানে বামে উপরে নিচে রিমুভ করে দেবো। কীভাবে করবেন মনে আছে? আমরা উপরে প্যাডিং করেছিলাম, এই যে এটাকে আমরা কপি করে ইনপুট না ড্রপডাউন মেনুতে এখানটা আমরা এটা বসাই দিই, তাহলে এটাকে আমরা 0 করে দিই, ও ডানে বামে থাক আর উপরে নিচে থাক সব রিমুভ হয়ে যাবে। এবার যদি রিলোড দিই, ক্লিক করেন, সব চলে গেছে। কিন্তু এটাকে পজিশন করে নিচে আনতে হবে না, এটা উইথ বাড়াতে হবে। তাহলে আমরা এখানে যদি কার্সার রাখেন, দেখেন ওর একটা উইথ আছে, হতে পারে ম্যাক্স উইথ দিয়ে বা সামথিং কিছু একটা দিয়ে করা, যদি না থাকে তাহলে আমরা ভিতরে নিয়ে কাজ করব। এখানে কিন্তু ফ্লেক্স করা, তাহলে ওর উইথটা কতটুকু বাড়ছে, কী হিসেবে বাড়ছে, এর উইথটা কেন এতটুকু হচ্ছে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। তো এখানে দেখেন মার্জিন দেয়া, মার্জিন হচ্ছে উপরে নিচে, কিন্তু অ্যাবসোলিউট করা, এবং টপ দেয়া 100%। তো আমার যদি এখানে বটম দেই, বটম দিলাম, বটম 0 দিলাম, তাহলে কি নিচে আসার কথা না? নিচে আসার কথা, বাট আসতেছে না, কারণ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আমরা যেরকম এখানে একটু স্পেস দিয়েছি না প্যাডিং, এই অ্যাঙ্কর কিন্তু ওই প্যাডিংটা দেয়নি। আবার ড্রপডাউন কিন্তু ড্রপডাউন দেখেন রিলেটিভ করা, তার মানে এই ড্রপডাউনেরও কিন্তু একটা হাইট থাকতে হবে। মনে করেন আমি এখানে প্যাডিং দিচ্ছি উপরে নিচে, শুধু উপরে নিচে 50 পিক্সেল, মনে হয় সেটা দিয়েছিলাম, এবং আমি 0 করে দিই, তাহলে দেখেন ও একটা স্পেস পাচ্ছে বিশাল বড়, তাই না? একটা বড় স্পেস পাচ্ছে। এবং এই ড্রপডাউনটাকে ওই বেসিসে যদি আমি নিচের দিকে কল করি, বটম দিয়েছি না, এবার এটা হাইট কত দেখেন, 40 পিক্সেল, একটু দেখবেন 40 পিক্সেল। আমি বলেছিলাম যতখানি হাইট পাবেন ততখানি মাইনাস করবেন, মনে আছে? এটা এখানে করেছিলাম যে লাইনটা দেওয়ার সময়,
ওই অনুযায়ী এখানে আমরা 40 পিক্সেল দিয়ে দেবো। তাহলে কী হবে, সে নিচে চলে আসবে। এটাই তো আমার দরকার, তাহলে আমাদের কাজটা হয়ে যায়। কিন্তু আমরা এমনি এমনি করলে কিন্তু হবে না। এখানে আমরা উপরে নিচে 50 পিক্সেল যে দিব, এটার জন্য উপরে আমরা যে 50 পিক্সেল কল করেছি এটাকে আমরা কপি করি শুধুমাত্র উপরে নিচে। দিব কোথায়, দিব হচ্ছে ড্রপ ডাউনে দিলাম। দেওয়ার পর আমরা কিন্তু ড্রপ ডাউন মেনুটাকে পজিশন করব, সরি বটমে নিয়ে আসবো, বটম থেকে মাইনাস করব। তাহলে যতটুকু দরকার ততটুকু শুধুমাত্র করে ফেলেন, বাকিগুলো তো আমার সিএসএস করার দরকার নেই। যদি দরকার হয় তখন নিয়ে আসবো। তাহলে বটম মাইনাস করলাম। এবার যদি রিলোড দেন, ক্লিক করেন, চলে আসছে, নো টেনশন, হয়ে গেছে। এখন ভিতরের উইথ দেওয়া কাজ বা এগুলো সেগুলো কাজ বটম দিয়েছি এবং এটার একটা উইথ পাচ্ছে। ধরেন আমি উইথটা বাড়াচ্ছি, মনে করেন আমি এখানে 400 পিক্সেল দিচ্ছি, উইথকে বাড়ে বাড়ে, তাহলে আমরা এখানে বলবো 300, বাড়ে তাহলে আমরা বলবো 200। যেহেতু বাড়তেছে আমরা একটু মাপ দেই, কত আসছে দেখেন তো, 252, মানে 200। একটু 19-20 হলে ওটা ধরে নেবেন রাউন্ড ফিগারে, তাহলে এরকম থাকবে। তাহলে আমরা এটাও দিয়ে দিব, এটাকে কপি করেন, একটু একটু করে করি, এটা আমরা এখানে দিব, একটু স্পেস দিই দেখতে যাতে সুবিধা হয়। তো রিলোড দেন, একটা কাজ হয়ে গেল। আরও কাজ আছে এইটার, একটু কালারিং করতে হবে, স্পেসিং। এখানে দেখেন ডান দিকে একটা স্পেস আছে, দেখবেন এই যে ডান দিকে একটা স্পেস আছে, এখানে মার্জিন রাইট করা আছে, এই যে MR2 উঠাই দিলে কিন্তু হয়ে যায়। তো আমার দরকার নেই এটা আলাদাভাবে সিএসএস করার, তাহলে এখানটা MR2 উঠাই দিলে হয়ে যায়। এখানে দেখবেন আউটলাইন সাকসেস দেওয়া আছে, এবার এটা দেওয়া আছে। তো এটা কেন দেওয়া আছে, এই যে এখানে যে কালারটা আছে এটা দিতে হবে। তো এটা আমরা বাটনটা রেখে বাকিগুলো তুলে ফেলি, আমার দরকার নেই এটার। কিন্তু বাটনে আমরা সিএসএস করব, মানে ক্লাসটা দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিব। কোন কালারটা দিব, আমরা অলরেডি কিন্তু থিম কালারটা ইউজ করা শুরু করে দিয়েছি। তো এই কালারটা দিব হচ্ছে বাটনে। তাহলে বাটনে যদি এই কালারটা দিই, এখানে দেখেন ওর কালার কিন্তু হোয়াইট, টেক্সটের কালার, এবং সেম লাইক এইরকম একটা ডিজাইন পাবে। তো এটা আমরা এখানে পেস্ট করে দিই, করলাম। এখানে আমরা F দিতে পারি। এবার আমরা রিলোড দিই। এখন যদি আমি ক্লিক করি তাহলে আমরা সলিড জিনিসটা পাচ্ছি আস্তে আস্তে। এটাকে আবার পজিশন করে বামে নিয়ে আসতে হবে গাইস। তো বামে নিয়ে আসার জন্য একটু টাফেস্ট কাজ, এখানটায় যদি ক্লিক করি এটাকে বামে নিয়ে আসবো, উইথ দেওয়া হচ্ছে বা বটম করা আছে, ও কিন্তু দেখেন লেফট করা আছে। যদি আমি বলি রাইট তাহলে হয়ে যায়, সিম্পল। তাহলে আমরা এখানে রাইটটাকে এইভাবে না দিয়ে আমি যদি এখানে Ctrl Z করি, তার মানে কি রাইটটা থাকবে যেটা বুটস্ট্র্যাপ দিচ্ছে। এবার এর সাথে আমি এখানে বলবো ও কী করছি, লেফট করছি, এখানে আমি বলবো রাইট 0 যায়। তার মানে লেফটটাকে আমরা ডিসেবল করতে হবে। ডিসেবল বলতে নিচে আবার লিখি লেফট, এখানে বলতে হবে অটো, তাহলে হয়ে যায়। তার মানে কি এই দুটো পার্ট আমাকে কপি করে বসা দিতে হবে কোথায়, ড্রপ ডাউনে, এই জায়গাটায়। মানে নিচেও দিতে পারেন, বাট আমি চাচ্ছি কালারগুলো উপরে থাক আর এগুলো নিচে থাক। তো আমি যদি এবার রিলোড দিই, ক্লিক করেন, তাহলে আমার বামে চলে আসলো। এবার ও কিন্তু দেখেন একটু স্কোয়ার, মানে ও কিন্তু স্কোয়ার বলতে মানে রেডিয়াস নাই, তা আমার এখানে কিন্তু আবার রেডিয়াস আছে, রাইট? তাহলে চারপাশে রেডিয়াসটা বন্ধ করে দিতে হবে। রেডিয়াস কিন্তু দুই জায়গায় বন্ধ করতে হবে, ইনপুটও দিতে হবে, এখানেও দিতে হবে। এখানে ইন্টার দেন, দেওয়ার পর আপনি বলেন বর্ডার রেডিয়াস 0, ইন্টার দেন, হয়ে গেল। এবার আমি যদি আবার রিলোড দিই, ইন্টার দেন, তাহলে বর্ডার রেডিয়াস চলে গেল। দ্বিতীয় ফাইনাল যে টাস্কটা সেটা হচ্ছে একটা বর্ডারের মতো দেখায়, রাইট? তো এটার ভিতরে সার্চ দেয়া প্লেস হোল্ডার হিসেবে, আমরা মনে হয় কিছু দেইনি না, হ্যাঁ দিয়েছি। তো এখানটায় ক্লিক করেন, এখানটায় ক্লিক করেন, এই ইনপুটের ভিতরে যেটা আমার, সো এইখানটা একটা বর্ডার ক্রিয়েট করব। তো ওরা মনে হয় বর্ডার দিয়ে দেয়, এই বর্ডারটা আমরা আমাদের মতো করে ইউজ করব। তো এখানে আমি বর্ডারটা দিই, এবার এখানে আমি বলবো 2, একটা বর্ডার দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখানে বলবো হোয়াইট কালার, ঠিক আছে? এক্স্যাক্টলি সেম জিনিসটাই বাটনেও আমি ইউজ করব। তাহলে একটা স্পেস পাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসটার মাধ্যমে এই কাজটা হয়। কিন্তু বর্ডার আমরা মিক্সিনে দিয়েছিলাম কিনা দেখেন তো, আছে নাই? তাহলে আমরা বর্ডার নিয়ে কাজ করব মিক্সিনে। মিক্সিন কেন দিচ্ছি, কারণ এগুলো কন্টেন্ট চেঞ্জ হবে র্যান্ডম, মানে বিভিন্ন জায়গায় চেঞ্জ হবে। তো আমরা এখানে মিক্সিন করব, তাহলে আমার ডাবল লিখতে হবে না,
এটা শুধুমাত্র এই দুটো জায়গায় ইউজ করবো এমনটা না, আমরা অন্য জায়গায় ইউজ করবো এই জন্য। তো আমরা এখানে বলবো বর্ডার, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এটাকে আমরা ভিতরে দিই। তাহলে আমরা এখানে আমার সলিডটাই থাকবে, শুধুমাত্র উইথ চেঞ্জ হবে। তো ভেরিয়েবল দেবো WIDTH বা যা ইচ্ছে তাই লেখেন, আর এখানটায় ভেরিয়েবল দিব কালার, বর্ডার কালার, এবং এই ভেরিয়েবলটা আমরা বসাই দিব হচ্ছে এখানে, আর কালারটা বসাই দিব হচ্ছে এখানে, মাঝখানে সলিডের মতো থাকবে। এবার আমরা এই বর্ডারটাকে কল করব ইনক্লুড দিয়ে, এবং আমরা জাস্ট দুটো ভ্যালু বসাবো, হয়ে যাবে। তো এটাকে আমরা কল করব, বর্ডার এরিয়া দিয়েছি এখানে আর এখানে কল করব। তো আমি এখানে বলবো ইনক্লুড, দেন এখানটায় বর্ডার দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। আচ্ছা, আমরা এখানে বর্ডার দিলাম, দুটো জিনিস দেবো, দুটো ভ্যালু, একটা হচ্ছে 1 পিক্সেল কমা, তারপর হচ্ছে কালারটা, তো আমরা FFF দিয়ে দিলাম, ডান। তো মিক্সিন আমরা উপরেও লিখেছি কয়েকবার, এই যে দেখেন কমা দিয়ে লিখেছি, এখানে আমি সেভ করি। এবার আমি যদি রিলোড দিই, আমরা ওই জিনিসটা হারাবো কিনা সেটা দেখেন, হারাচ্ছি না, কিন্তু এখানে একটা দাগের মতো দেখতে পাচ্ছি, রাইট? তো ওইটা আসলে কেন একটু খুঁজে বের করি, দাগটা কেন, এটা কি কালারের জন্য? না, বর্ডারটা আমার রিপ্লেসমেন্টে আসছে, মিনিমাম হাইট এগুলো থাকবে, বাটনে যাই, বাটন থেকেও আসে না, এটা ভিতর থেকে আসে, এই ইনপুটের ভিতর থেকে আসে। ব্যাকগ্রাউন্ড কালার তো দেয়াই আছে, না ওইরকম কোনো কিছু পাচ্ছি না যেটার জন্য এই কালারটা আসে। এটা মানে মাঝে মাঝে অনেক সময় ওই কোডের ভীমরতি ধরে, তখন এটা হয়। আবার দেখেন এটা হতে পারে যে ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা, ও আচ্ছা, এটা আসছে হচ্ছে এই যে পিছন পাশ থেকে, মানে আমরা যে গ্যাপটা দিয়েছি না, এটার আগেও আরেকটা কাজ আছে, সেটা আমরা দেখতে হবে। এখানে ক্লিক করেন, এই যে দেখেন ও উপরে উঠে গেছে। প্রথমত ফ্রমের যে কাজটা, সেখানে আমরা কিছু করি নাই, কারণ এটা পুরোটা কিন্তু ফ্রম, রাইট? তো আমাদের এখানে বলতে হবে ব্যাকগ্রাউন্ড কালার FFF, এবার দেখেন তো আসে, তাহলে আমরা এটা করা উচিত ছিল। এবং দেখেন এখানে বাম দিকে একটু এরিয়া বের হয়ে গেছে, ওয়াই? কারণ এই ড্রপডাউনের বটম দিচ্ছি, উইথ দিচ্ছি, ভালো কথা, এরও একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এবারে যদি তুলে ফেলি তাহলে কিন্তু চলে যায়, তার মানে এটাও আমার লাগবে। আমরা কোথায় দেবো? ড্রপডাউন মেনুতে। ড্রপডাউন মেনু মিনস এটা, এখানটা আমরা বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। দ্বিতীয়ত হচ্ছে বলেছিলাম যে ফর্মে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটা, তাহলে ঝামেলা শেষ। এখানে আমরা কোডেই করিনি, এটা আমরা দিয়ে দিলাম, তাহলে আমরা সেভ করলাম। এবার যদি আমরা ওয়েবসাইট রান করি, তাহলে ওই প্রবলেমটা থাকার কথা না, আসছে? সবাই ক্লিয়ার? এখন মনে হচ্ছে না বর্ডারটা একটু মোটা হবে? তাহলে আপনি এখানেও এবং এখানে আর এখানে দুই জায়গায় আমরা 2 পিক্সেল করে দিলাম, তাহলে একটু মোটা হয়ে যাওয়ার কথা। হয়েছে? গ্রেট গাইস, আমরা সলিড কাজ করতেছি, একদম পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করছি। আই হোপ যে আপনারা বুঝতেছেন জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করতে হবে। তবে এই জায়গাটা একটু 19-20 হবে, সেটা হচ্ছে আইকন এবং ফন্ট, বুঝতে পারছেন? এটা আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন পিক্সেল পারফেক্ট করতে হবে। এখানে একটা ইরর আসছে, কেন? কনসোলে যান, বলছে যে মিডিয়া সিএসএস পায়নি। তো ওইটা আমরা পরে রিকভার করে নেব, আমরা মনে হয় লিঙ্ক করেছিলাম কিন্তু ফাইলটা রাখিনি, এই জন্য। সবাই ক্লিয়ার হয়েছেন? আমরা এখানে আসলাম, এই জায়গাটায় এটা দিয়ে কাজ করব। আমরা এখানে বাটনগুলোকে উপরে ওঠার চেষ্টা করব, যেটা আমাদের এটা বলে। তো এই জায়গাটায় অ্যারোতে ক্লিক করলেই এটা এদিকে হবে ওদিকে হবে। অসাম, পার্সোনাল, এই বাটনগুলো এইভাবে আসছে। এটা হাইট নিয়ে কাজ করব। তো আমার এইখানটা একটু চোখ বোলাতে হবে, কারণ না হলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। আচ্ছা, এটাকে বড় করি। সেকশন দিয়েছিলাম, সাইডার সেকশন, এটাকে নেস্টেড করতে হবে, করি। তারপরে আমরা কাজ শুরু করি। হেডিংটা নিচেই থাক, উপরে থাক, সমস্যা নেই, এক জায়গায় রাখলেই হয়। এখানটা আমরা স্লাইডার সেকশন কল করি, করার পর এখানটায় আবার ডিপ আছে, তারপর হচ্ছে ক্যারোসাল আইটেম আছে, ক্যারোসাল ইনার আছে, ক্যারোসাল ইনারটাই কল করি, নেস্টেড করবো আর কি। তো নেস্টেড সবগুলোকে করি না, এই ক্যারোসালটাকে করি, মানে কখন কোনটা লাগে এটা বলা মুশকিল। তারপর সবগুলোকে করবেন। একটা জিনিস তো বুঝতেছেন যে যদি আপনি প্রপার্টি ভ্যালু না দেন সে কিন্তু ইউজ হয় না, সে সবগুলো কল করতে সমস্যা নাই। তো ক্যারোসাল ইনারকে কল করি, ওর ভিতরে ক্যারোসাল ইনার, এটাকে বলা হয় নেস্টেড সিএসএস, যেটা ওইভাবে করেন সেটা এখানে আবার এইভাবে করছি। এটাকে আমরা এখানে কল করি ডট দিয়ে। তারপর আমরা কল করব হচ্ছে ইমেজকে, ইমেজটা অনেকবার আসছে, আমরা ইমেজকে কল করব এইভাবে।
ইমেজের পরে, ইমেজের ভিতরে কিন্তু কিছু নাই, ইমেজের বাইরে। তো আমরা ক্যারোসেল ক্যাপশনকে কল করব, ডট দিয়ে ক্যারোসেল ক্যাপশনকে কল করি। ক্যারোসেল ক্যাপশনের ভিতরে আবার H5 এবং P আছে, তো আমরা H5 এবং P নিচের দিকে কল করলাম। ওকে, এবার দেখেন বিটিএন ড্যাঞ্জার। আমাদের কোশ্চেন ছিল এখানে আসলে এইভাবে কেন করেছে। দ্বিতীয়ত হচ্ছে নিচের দিকে যদি যান আপনারা এরকম বাটন কয়েকটা পাবেন, এখানেও পাবেন, তারপর এখানেও পাবেন। তো যদি এরকম চিন্তা করি যে আমার জেনুইন বাটন হচ্ছে এটা, যখন আমি মাউস রাখবো তখন কালারটা হবে এরকমও তো বলতে পারি, তাহলে আমরা একবারে সব কাজ হয়ে যাবে। তো এইটাকে আমরা কাস্টম বলতে পারি, কারণ এরকম ক্লাস কিন্তু বা কালার কিন্তু আমার অন্য জায়গায় নাই। তাহলে আমরা ড্যাঞ্জারে সব জায়গায় কাস্টম বলবো। কাস্টম কিন্তু আমার পার্সোনাল নাম, মানে এটা আমি দিলাম। তো এটাকে আমরা এই জায়গাটায় ডট দিয়ে অ্যাড করে দিই, ঠিক আছে। আর অ্যারো চিহ্ন এই যে দুটো, এই দুটোকে আবার মডিফাই করতে হবে। তাহলে আমরা ক্যারোসেল ফ্রিফ, এটা আমরা ক্যারোসেলের ভিতরেই কাজ করব। এটা কিসের ভিতরে আছে, ও কিন্তু এই ডিভের বাইরে। এই ডিভের বাইরে মানে ক্যারোসেল ইনারের বাইরে। তার মানে কি ক্যারোসেল ইনারের বাইরে বলতে এটার কথা বলছে। কিন্তু আপনি চাইলে নিচেও লিখতে পারেন, আবার উপরেও লিখতে পারেন। নিচে লিখি, এর নিচে ক্যারোসেল ইনারের বাইরে এবং ক্যারোসেলের ভিতরে এই ক্লাসটাকে কল করলাম, এবং এটার সাথে আবার নেক্সট কল হবে, নিচের দিকে নেক্সট কল হবে। এই তো ডান। সো বাকিটুকু আমরা সিএসএস করে করে কাজগুলো করব। রিলোড দেই। রিলোড দেওয়ার আগে, রিলোড দিতে হবে না, এখানে টিতে ক্লিক করি, এখানে ক্লিক করি, এটার কালার পাচ্ছি এবং লাইট রেলওয়ে। ফন্ট ফ্যামিলি কিন্তু অলরেডি দেওয়া আছে। সাইজ কত, 70 পিক্সেল। তো এটা হচ্ছে 5-এ। এখানে আমরা বলবো ফন্ট সাইজ 70 পিক্সেল, 70 পিক্সেল। অ্যান্ড ফন্ট ওয়েট কিন্তু লাইট বলেছে, ফন্ট ওয়েট হচ্ছে 400-র নিচে দিয়ে দিলাম। এবার পি ট্যাগে কী হবে, তো পি ট্যাগে ক্লিক করেন, 70 পিক্সেল, এটাও 70 পিক্সেল কিন্তু বোল্ড, এই কারণে মনে হচ্ছে ও অনেক বড়। এক্স্যাক্টলি সেম জিনিসটাই কপি পেস্ট, কিন্তু এ হবে 800। কিন্তু এটার ফন্ট ফ্যামিলি আলাদা, এটা কালার আলাদা, কালার আলাদা। কালার কিন্তু এটা হবে FFF, আর থিম কালার হবে এটাতে। এখন আমরা তাকায় থাকবো যে কি হলো, হয়েছে। কিন্তু সবগুলো বড় হাতের হবে, রাইট? যেমনটা এখানে দেখেন সবগুলো বড় হাতের। যেহেতু বড় হাতে করবো, এখানে এবং এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এবার যদি রিলোড দিই তাহলে আমরা বড় পাচ্ছি, কিন্তু কন্টেন্টটা ডান দিকে যাবে, মানে অ্যালাইনমেন্ট হবে। এবার আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, অ্যালাইনমেন্টটা কোথায় দিয়েছে হচ্ছে ক্যাপশনে। এই যে দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার, ক্যারোসেল ক্যাপশন। তার মানে আমাকে এই ক্যাপশনে এখানটায় বলতে হবে টেক্সট অ্যালাইন রাইট। এবার আমি রিলোড দেবো, তাহলে ডান দিকে চলে যাবে, বুঝা গেছে? এবার বাটন নিয়ে কাজ করবো। বাটনটা গেছে কই, এই যে বাটন ছোট্ট করে দেখা, এখানে বাটনটা কিন্তু মাঝখানে আনতে হবে গাইজ। তো বাটনগুলোকে আমরা ডিজাইন করব। তো থিম কালারটাকে আবার বাটনে দেব, কিন্তু এটা হবে ব্যাকগ্রাউন্ড কালার। সো আপনি কালারও দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, আপনার ইচ্ছে। আর টেক্সটের কালার হবে হোয়াইট। যদি আমি রিলোড দিই তাহলে আমরা সেই জিনিসটা পাচ্ছি। এখন এটাকে মডিফাই করব। এখানে যাই, এখানটায় ক্লিক করব, টিতে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, হোয়াইট 20 পিক্সেল বোল্ড। তাহলে আমরা এখানে বলবো ফন্ট ওয়েট 600, ফন্ট সাইজ 20 পিক্সেল। ডান। এবং বর্ডার রেডিয়াস কিন্তু থাকবে না গাইস, তাহলে আমরা এখানে বলবো বর্ডার রেডিয়াস 0। তাহলে আমরা যদি রিলোড দিই তাহলে আমরা এরকম পাচ্ছি। এখন ডানে বামে উপরে নিচে কতটুকু স্পেস হবে, এখানে দেখেন ও কিন্তু সবগুলো আপার কেস, আমার এখানে কিন্তু না। তাহলে এখানে বলবো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এবার যদি আমি রিলোড দিই তাহলে আমরা এত বড় পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে না অনেক বড় সেই তুলনায়। এখানে যে 600 দিয়েছি এটা আমরা 500 করি, আর এখানটা আমরা 18 করি,
অনেক সময় দেখবেন ফটোশপে যা দেখায় হুবহু ওরকম লাগে না। এবার ঠিক আছে, ওকে। এখন যেটা করব, এখানে ক্লিক করব, করার পর এইভাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা হাইট ওয়েট নিয়ে নেব। তাহলে কত হচ্ছে, উপরে ডানে বামে হচ্ছে 216, আর উপরে নিচে 59, মানে 60 ধরতে পারি। ডানে বামে 216 দেখাচ্ছে বা 215, তার মানে 60 215, 60 215, এটা মনে রাখবেন, মাছের বাজারের মতো মনে রাখবেন। সো এখানটায় আমরা প্যাডিং দেব। তো প্যাডিংটা এখানে আগে এভাবে দিয়ে নিই। প্যাডিং হচ্ছে 10 পিক্সেল, ডানে বামে হচ্ছে 20 পিক্সেল। তো 60 এখানটা প্রথমটাতে কাটসা যদি রাখেন আপনি দেখবেন ও উপরে নিচে হচ্ছে, তাহলে আমরা 59 দিলাম, তাহলে 15 পিক্সেল 59 হচ্ছে। ওকে ফাইন। এবার আমরা যদি এইভাবে বাড়াই, ওকে আনাইতে তো একটু কষ্ট হবে, এবার আসবে। তাহলে কত হচ্ছে 200, তাড়াতাড়ি করি, এই যে হয়ে গেছে। তাহলে আমরা 48 রাখি, তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি যে প্যাডিং 15 48 পিক্সেল। তো এটা যদি হয়ে যায়, এইখানটা আমরা এটাকে অ্যাড করব। বাট মনে আছে যে আমরা উপরে একটা সিস্টেম ওয়াইজ কাজ করেছিলাম, এই যে এটাকে আমরা ধরি, ধরার পর এইখানটা নিচের দিকে অ্যাড করি। তো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই হচ্ছে এটা, এটাকে আমরা কাট করি, কাট করার পর এখানে দিই, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এইখানটা দিয়ে দিই, ডান। তাহলে শেষ। তো আমরা যদি এবার রিলোড দিই, তাহলে বসে গেল। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু ও বামে, মাঝখানে আনতে হবে। তো মাঝখানে আনার জন্য আমরা তো টেক্সট অ্যালাইন সেন্টার করেছি, এই জন্য ডানে চলে গিয়েছে। এটা সহজ উপায় হচ্ছে আপনি এই দুটো অ্যাঙ্কর ট্যাগকে একটা ডিপের মধ্যে নেন, ওই ডিপটাকে আপনি বলেন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে হয়ে যায়। তাহলে এখানে আমরা ডিপ বলবো, এখানে আমরা একটা ক্লাস দিব টেক্সট সেন্টার, যেটা ওরা করে। ওরা তো কিন্তু ওটাই বলেছে টেক্সট সেন্টার, কই গেল? ও আচ্ছা, সিএসএস দিয়ে করেছে, তাহলে আমরা এখানে ওইটাকে ওভাররাইড করব। তাহলে এখানে টেক্সট সেন্টার, এটা কিন্তু কোথাও দেয়নি, মানে আমরা সিএসএসও করিনি, এটা দিয়ে করবও না, যেহেতু দেয়নি করবও না, আমরা এতটুকুর জন্য জাস্ট এটা দিয়ে দিলাম। তাহলে এখানে একটু ডানের দিকে দেই, এই জিনিসটাই এখানটায় কল, তারপর এখানটায় কল, হয়ে গেল। এবার আমি যদি ওয়েবসাইটটা ঘাঁটি বা রিলোড দিই, এই যেটা আসছে, এখন এটার উপরে হোভার এফেক্ট দেবো। লক্ষ্য করবেন যে একটা বর্ডার আছে, হোভার করলে একটা বর্ডার আসবে। তাহলে বর্ডারটা কিন্তু দেখেন এখানে কিন্তু বর্ডারটা নাই, আছে কিন্তু আসলেই আছে, কিন্তু কালারটা হচ্ছে এই ইয়েলো কালার। তো আমরা যখন হোভার করবো কালারটা চেঞ্জ করে দেব। তাহলে এখানটায় যাওয়ার পর এই বিটিএন কাস্টমে এর ভিতরে একটা বর্ডার দিয়ে দিই। মনে আছে আমরা বর্ডার একটা ম্যাগাজিন তৈরি করেছিলাম, এই যে এই ম্যাগাজিনটা আমরা এখানেও দেব। আচ্ছা, এটা ম্যাগাজিন ছিল না, না, কিন্তু আমরা ম্যাগাজিন তো তৈরি করেছিলাম, রাইট? কোথায় যেন তৈরি করেছিলাম, এই যে এক্সটেন্ড বর্ডার। এক্সটেন্ড বর্ডার কেন? সোশ্যাল আইকনের জন্য, রাইট? ওকে, ম্যাগাজিনে যাই, এই যে বর্ডার উইথ এবং কালার সলিড মাঝখানে। ও আচ্ছা, এটাই তো, হ্যাঁ ঠিক আছে। নিচের দিকে আমরা কল করলাম না মাত্র, বর্ডার 1 পিক্সেল সলিড, এটা তো নর্মালটা, তাহলে ওটা দিয়েছি কোথায়? এই যে বর্ডার, এখানেও একটা কল করা হয়েছে, এটা শুধুমাত্র বর্ডারকে কল করার জন্য, যেটা অলরেডি বিল্ডিং থাকবে। আর এখানটা বর্ডার কল করেছি এই জিনিসটাকে, যেটাকে আমরা ইনক্লুড করেছি, এটাকে। তো আমরা এখানে ইনক্লুড খুঁজি, তাহলে পাবো। আচ্ছা, সোশ্যাল আইকনে আমরা অনেক নিচে চলে আসছি মনে হয়, স্লাইডার সেকশন, সোশ্যাল লিস্ট, এই যে বর্ডারটা, সরি আমি বুঝতে ভুল করছি। এই বর্ডারটা দিব হচ্ছে, আমি এটা দেখে একটু ঘাবড়াই গেছি আর কি, যে আসলে কোথায় কি দিলাম। এই বর্ডারটা দিব হচ্ছে আমরা এখানে দিলাম, কালারটা আমরা দিব হচ্ছে থিম কালার দিলাম, তাহলে অটোমেটিক্যালি ম্যাগাজিনের মাধ্যমে পেয়ে যাবে। একটু বড় হয়ে গেল। তো এই বড়টা ছোট করার জন্য উপরে নিচে আমরা 14 পিক্সেল দিই, ডানে বামে আমরা 45 দিই। আমরা কিন্তু অনেক বড় করে ফেলেছি, রাইট? অনেক বড় করে ফেলেছি, একটু ছোট করার চেষ্টা করলাম। এবার আমি এটাকে হোভার এফেক্ট দেব। তো
তো আমার এখানে বলতে হবে অ্যান্ড হোভার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এই ইনক্লুড পার্টটাই এখানে দিব। বর্ডারটা ঠিক থাকবে, শুধুমাত্র এখানে কালারটা চেঞ্জ হবে। দিব হচ্ছে 555। এবার যদি রিলোড দিই, মাউস রাখেন, কালারটা চেঞ্জ, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হবে, রাইট? তাহলে এখানকার যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটাকে আমি কল করি, এবার এখানে বলবো ট্রান্সপারেন্ট। বোঝা গেছে? ওকে, এবার যদি রিলোড দেন, ট্রান্সপারেন্ট হয়নি, না হলে এখানে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিই। এবার হয়েছে, কিন্তু ধীরে ধীরে হচ্ছে, কারণ এটা ট্রানজিশনটা দেওয়া আছে বুটস্ট্র্যাপে, এই কারণে খুব সহজে পাচ্ছে। এখন এই কন্টেন্টটাকে একদম সেন্টারে আনতে হবে, রাইট? সেন্টারে আনার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমাদের দেখতে হবে ইমেজটা এত বড় কেন। এবার এখানে কিন্তু দেখেন ইমেজটা অনেক বড়, রাইট? উপর থেকে নিচ পর্যন্ত, কিন্তু কন্টেন্টটা মাঝখানে যেন থাকে, যাতে মানুষ যখন ভিউ করবে তখনই জন্য এই বাটন পর্যন্ত দেখায়, নাহলে কিন্তু কন্টেন্ট না পেলে সমস্যা। রিলোড দিলাম, আমার অলরেডি দেখায় না, দেখায় না। এই কন্টেন্ট এবং বাটনটার জন্য প্রথম ভিউতেই জন্য দেখায়, তার মানে কি এটা উপরে উঠাইতে হবে। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এটা খুব সিম্পল একটা কাজ, কঠিন কিছু না। ইমেজের আদলে এটা করা, এখানে দেখবেন পজিশন করা আছে, এই দেখেন পজিশন করা আছে, আমরা বটম থেকে উপরে তুলব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এই ক্যারোসেল ক্যাপশনের ভিতরে এই কাজটা করব। তো আমি এখানে না করে বটমটাকে কল করে আমরা ক্যারোসেল ক্যাপশনে এই জায়গাটা অ্যাড করে দিই। কি করলাম, এখানে আমরা বটম বলবো এবং বলবো 50%। যদি এটা করি তাহলে অনেকখানি কাজ করবে। রিলোড দেই, চলে আসছে উপরে, কিন্তু আসলে পারফেক্টলি মাঝখানে আসছে কিনা। তো ওইটা কিন্তু মাঝখানে আসে, এটা বুঝতেই পারতেছেন। এখানটায় ক্যারোসেল ক্যাপশনে ক্লিক করি, বটম করা আছে 50%, এখানেও দেখবেন ওর বটমটা ডিসেবল হয়েছে। টপ করা আছে কিনা দেখেন তো, নাই। তার মানে আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট দিলেই হয়ে যাবে, মনে আছে ওয়াই অক্ষ বরাবর। কিন্তু এই ধরনের কাজ আমরা করেছিলাম কিনা ওয়াই অক্ষ বরাবর। মিক্সিনে যান, ট্রান্সলেট, ট্রান্সফর্ম ট্রান্সলেট দেখছেন এটা আছে। তাহলে আমরা এটাকে কিন্তু শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর করবো, রাইট? ওয়াই অক্ষ বরাবর করার মতো কিছু আছে এখানে, নাই। তাহলে আমরা এটাকে কপি করি, সরি এত বড় কেন, এতটুকু, মানে ট্রান্সলেট করব উপরে নিচে। তো এটাকে আমরা কপি করলাম, করার পর ক্যারোসেল ক্যাপশনে, ক্যাপশনটা কই, এই যেখানে নিচের দিকে দেন এটা। কিন্তু এর আগে আমরা বলবো হচ্ছে কি কল করলাম, আমরা এটা কল করতে, তার মানে ইনক্লুড দিতে হবে, রাইট? তাহলে আমরা এখানে বলি ইনক্লুড ট্রান্সলেট, ডানে বামে আমরা 0 রাখবো, আর এখানটা আমরা বলবো, যেহেতু বটম থেকে করছি আমরা বলবো 50% এবং সেমিকোলনে ক্লোজ। ডানে বামে কিন্তু আমার এখানে ভুল দেখা আছে কিনা এটা একটু লক্ষ্য করবে মাঝে মাঝে। তো এবার যদি রিলোড দিই, ও দেখেন পারফেক্ট জায়গায় পৌঁছায় গেছে, ক্লিয়ার? এখন এখানে আবার একটু তাকান, এই জায়গাটা স্পেস একটু বেশি, আমার এখানে কম। তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, কেন স্পেস কম বেশি, কার্সারটা রাখেন, এখানটা ক্লিক করেন, এখান থেকে বোঝা যাবে না, এটা তো আমার কোড। এখানটায় দেখেন যে কোনো স্পেস পাচ্ছেন কিনা, তাদের সিএসএসে কোনো স্পেস আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি বলতে মার্জিন করব। মার্জিনটা আমরা শুধুমাত্র উপরে নিচে 0 দিব, ডানে বামে বলবো 10 পিক্সেল। তাহলে কি হবে, আমার মার্জিনটা পেয়ে যাবে। এটাকে আমরা কাট কপি করি, দেন বাটনের মধ্যে যে কোনো একটা জায়গায় বসা দেন। এবার যদি আমরা দেখি তাহলে রিলোড দিলে এটা পাবো। এবার আসেন অ্যারো চিহ্ন নিয়ে। সো অ্যারো চিহ্ন করার জন্য ডান দিকে দেখেন অ্যারোটা এরকম, আপনারা যদি দেখেন আমাদের ওয়েবসাইটে অ্যারোটা এরকম, মানে একটু কালারফুল না। এবার এটা কিন্তু বলে রাখা ভালো যে এটা কিন্তু একটা ইমেজ, এটা কিন্তু ইমেজ ইউজ করছে। বাট আপনি যদি এটাকে আপনার মতো করে সাজাতে চান, কালারও যদি চেঞ্জ করেন, মানে কি ইয়েলো দিলেন, তখন কিন্তু আপনি ইমেজ দিয়ে কিন্তু ইয়েলো দেওয়াটা একটু টাফ, রাইট? তাহলে আপনাদের এই কাজটা করতে হবে। তো যদি আমি এরকমই রাখি, এখানে আমরা হ্যাসেল নিচ্ছি না আর, এটা এইভাবে রাখি। এখানে আমরা ক্লিক করব ওই যে স্প্যানটা, এবং দেখেন একটা কালার আছে, কালার আছে কি না, কোনো কালার তো দেয়নি। তাহলে আমরা এখানে একটু কাজ করি, এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এটা বিশাল বড় হাইট নিচ্ছে। আর এতটুকুর জন্য এটার মাধ্যমে কিন্তু দেখেন ওই হাইট উইটটা, এই দেখেন ইমেজটা আসছে।
এবার এখানে দেখবেন উইথ হাইট দেওয়া আছে এতটুকু। তো আপনি যদি এটা বাড়ান, তাহলে কি বাড়ে? বাড়ে। তাহলে আমরা এটা সাইজটাও বড় করতে পারি। তাহলে আমরা এটাকে আমরা 20-র মধ্যে রাখি, যতটুকু ছিল 25 করি। হ্যাঁ, করলাম। এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ড কালার দেন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। কেন দিলাম? বোঝার জন্য। যেহেতু তার হাইট উইথটা সমান, রাইট, তাহলে আমরা প্যাডিং দিতে পারবো। প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল। প্যাডিং নেয় দেখেন তো। তাহলে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিই, তবু নেয়? প্যাডিং নেয় না। আচ্ছা, প্যাডিং না আনার পিছনে কারণ হচ্ছে এটা ব্লক এলিমেন্ট না, এই জন্য। যেহেতু আমরা ব্লক এলিমেন্ট করতেও পারবো না, আমি যদি ডিসপ্লে ব্লক করি তাহলে প্রবলেমটা অন্য কিছু হতে পারে, তবু নেয় না। আচ্ছা, তাহলে এখানে অন্য কেস। আচ্ছা, এখানে বুঝতে পারছি, এখানে প্যাডিং মানে হাইট উইথটা সমান করার কারণে এই প্রবলেমটা হচ্ছে, এটা একটা কারণ। আর যেহেতু এই আইকনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে আসতেছে, এটা একটা কারণ। তাহলে আমরা এই যে এটা যে আছে, এটা কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে থাকার কথা, এই বিশাল বড় এরিয়া জুড়ে আছে, এটা কিন্তু আরেকটা প্রবলেম। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা করাটাও একটু টাফ মনে হচ্ছে। আমরা যদি এখানে একটু ফ্লেক্স করি, প্যাডিং তো নেয় না, যাই দেন না কেন, ইনলাইন ব্লক করি। এবার আমি এটা বাড়াই দিই, প্যাডিং নেয় ঠিকই, কিন্তু পুরোটা জুড়ে নেয়, মানে ভিতরে স্পেস তৈরি করে না, মানে বরং সে বড় হয়। বুঝতে পারছেন? এই হচ্ছে একটা প্রবলেম। এই জন্য এই জায়গাটায় যদি আপনি নিজের মতো করে সাজান, সেটা হয়তো বেটার সলিউশন হবে। তো আমি এখানে যদি ক্লিক করেন, তারা শুধুমাত্র ডিজাইনের কাজ করেছে, অন্য কিছু না। আর এখানে দেখবেন একটা ক্লাস আছে, আইকন প্রেফ আইকন, এটা। এবং এখানে দেখবেন ওই প্রেফ আইকন দিয়ে কিন্তু একটা সিএসএস করা আছে ভিতরের দিকে। তো আমরা যদি এটাকে সাজাই, অর্থাৎ এই জায়গাটায়, এটা তো বাদ, এছাড়া অনলি কোনো কাজের না। এই জায়গাটায় যে আইকন নেক্সট এবং প্রিফ, এই জায়গাটা যদি আমার নিজস্ব আইকন দিই, তাহলে হয়তো এই জিনিসটা কাস্টমাইজ করতে পারবো। কিভাবে দিবেন? এটা করে ফেলি, অ্যারো। তাহলে আমরা একটা অ্যারো পাচ্ছি এরকম, বাট আপনি যদি এরকম লেখেন লেফট, তাহলে হয়তো অন্য অ্যারো পাবেন। এই যে পাচ্ছি। তো এটা হচ্ছে চিকনটা, ক্লিক করেন, কপি করেন। এটা হচ্ছে বাম দিকে, তার মানে হচ্ছে উপরেরটা। তো এইখানটা আমরা এটাকে দেই, এটাও থাকবে, এটাও থাকবে। তারপর হচ্ছে লেফট না দিয়ে আমরা বলবো রাইট, তাহলে আমরা রাইটটা পাচ্ছি। এটাকে ক্লিক করে এটাকে কপি করি, দেন এটাও আমরা এখানটা অ্যাড করে দিই। এই জিনিসটা কমেন্ট, এটাকেও আমরা কমেন্ট করে দিই। এবং এই আইকনটাকে কল করতে হবে, রাইট, অ্যাঙ্কর ট্যাগকে কল করে একে কল করতে হবে, না করলে কাজ করবে না, মানে আমার একটু প্রবলেম হবে। দুটো যেহেতু আলাদা আলাদা, আমরা নেস্টেড করবো এইভাবে। বুঝা গেছে? আমরা কিন্তু অ্যাঙ্করটা দিচ্ছি না, প্রয়োজনও নাই। এবার আমি যদি রিলোড দিই, দেখেন ওই ওই জিনিসটা কিন্তু ও আছে ওর মতো করে, এবং ও আছে। এখন ভিতরটা আমরা কাস্টমাইজ করতে পারি। তখন ছিল ইমেজ, এখন আছে আইকন। এবার আমি আইকনে ক্লিক করি, করার পর আমার সিএসএসটা কিন্তু এখানে ধরবে না, কারণ আমি কোনো প্রপার্টি ভ্যালু দেইনি। এই জায়গাটায় আমরা বলবো ডিসপ্লে ব্লক। ব্লক দিলে কী হয়? কার্সার রাখেন, কোনো চেঞ্জ হয় না। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিই, করে দিলাম। সরি, এটা কি লিখতেছি? টেক্সট ডেকোরেশন হবে, টেক্সট ডেকোরেশন নান। এবং এটার ফন্ট সাইজটা বাড়ায় দেবো, ফন্ট সাইজ 20 পিক্সেল, বা আরও যদি বড় হয় সেটা আপনি করেন। অ্যান্ড আমরা হাইট উইথও দেবো। তো আমরা উইথ দিই সাপোজ 30 পিক্সেল, হাইট দিই সাপোজ 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এবার আমি এখানে ক্লিক করে যদি আচ্ছা, এখানে ডার্ক হবে, রাইট, ডার্ক হবে, ডার্কটা দিয়ে দিলাম। যদি আপনার লাইন হাইট লাগে, লাইন হাইট দেন 30 পিক্সেল। অ্যান্ড আপনি এখানটায় যদি আরও বড় করেন, মনে করেন আমি 40 দিলাম, 40 দিলাম, দেন এখানটা আপনি 40 দিয়ে দেন, ডান। তাহলে এইখানকার যত কোড আছে সেটাকে আপনি কপি করেন, কপি করে এখানে বসা দেন। দুটো কিন্তু একই কোড, রাইট? যেহেতু দুটো একই কোড, আমি একটা জায়গায় বলবো, আর আমার কোনো কাজ নেই এখানে, এটাই ডান। যেহেতু একই কোড, তাহলে আমরা যেটা করব, এই জিনিসটা লেখার দরকার নাই, না লিখে এখানে কমা দিয়ে এর সাথে অ্যাড করে দেন। বুঝা গেছে? তাহলে দুইটারই আই ট্যাগ একই রকম হওয়ার কথা। রিলোড দেন, পারফেক্ট। হোভার করলে আবার আন্ডারলাইন আসে, এটা একটা প্রবলেম। তাহলে আপনি এখানটায় অ্যান্ড দিয়ে হোভার দেন, অ্যান্ড এখানে বলেন টেক্সট ডেকোরেশন,
নান। ওকে, এবার যদি আমরা রিলোড দিই, আমরা এটা পাচ্ছি এবং মাউস রাখলে আর যাচ্ছে না, মানে চেঞ্জ হয়ে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? অ্যান্ড আমরা নিচে সেকশনে যাই, এটা নিয়ে কাজ করব। সো এখানে যাব, নিচের দিকে এই পার্টটুকু করব আমরা এখন। এখানটা উপরের দিকে একটা স্পেস, নিচের দিকে একটা স্পেস। তো উপরের দিকে কিন্তু স্পেস অনেক বড়। কতখানি বড়? হাইটটা হচ্ছে 167, ধরে নিলাম 150। নিচের দিকে যদি আমি এভাবে মাপি, এখানে হচ্ছে প্রায় 176, ধরে নিলাম 160। নিচের দিকেও আপনি দেখবেন হাইটটা অলমোস্ট সেটার মতোই, 176 বা কাছাকাছি। আবার এর ভিতরেও দেখবেন ওই স্পেসটা পাচ্ছি। এবং মনে আছে যে আমরা প্রত্যেকটা জায়গায় প্যাডিং দিয়েছিলাম, সরি সেকশন দিয়েছিলাম, এবং এখানে দেখেন হাইটটা একটু বেশি। আমার মনে হয় যে ইউআই ডিজাইনার একটু মানে নেশা করছিল এটা ডিজাইন করার সময়, কারণ এখানে স্পেস বেশি দিচ্ছে, এখানটায় কম দিচ্ছে, এখানে একরকম উপরে আরেক রকম। বুঝতে পারছেন জিনিসটা? মানে এরকম আসলে হয় না, সবগুলো সমান সমান হতে হয়। তার মানে সে ডিজাইন ভালো, বাট ইউআই সেন্স কম। ইউআই সেন্সের একটা ব্যাপার থাকে, মানে আপনি যদি একটা ডিজাইন করেন, ডিজাইনের কত কিছু চিন্তা করতে হয়, চিন্তা করতে পারেন? একটা স্পেসিং ভাবতে হবে, সাইজ সিমিলারিটি ভাবতে হবে, কালার কম্বিনেশন ভাবতে হয়, স্পেসিং ভাবতে হয়, কত কিছু ভাবতে হয়। তো বুঝতেই পারতেছেন যে আপনাকে এগুলো চিন্তা করে করে কাজগুলো করতে হবে। তো আমরা কমনলি 150 পিক্সেল নেব উপরে নিচে। ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস ভাবেন যে আমরা যখন ডিজাইন করি প্রত্যেকটা জায়গায় আমরা সেকশন ইউজ করেছিলাম, প্রত্যেকটা জায়গায় সেকশন ইউজ করেছিলাম। আমরা একটা কাজ করতে পারি, এই সেকশনগুলোর একটা সেকশনকে শুধু কল করব, যেটা নিচের দিকে কল করি। এখানটা আমরা বলি হচ্ছে সেকশন, শুধুমাত্র সেকশনের ডিজাইনটা থাকবে এর মধ্যে, মানে সেকশন ট্যাগকে ধরেই আমরা প্যাডিং করে ফেলি। তো এখানে আমি বলবো প্যাডিং উপরের দিকে। আচ্ছা, উপরের দিকে করার জন্য আমরা ইনক্লুড করতে পারি, উপরের দিকে যান, যেহেতু উপরে যাচ্ছে উপরেই যান। এটাকে আমরা কপি করি, নিচের দিকে কল করি, এটাকে আমরা অ্যাড করি, ইনক্লুড ওয়াই অক্ষ বরাবর, না হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর। আমি উপরের দিকে করব হচ্ছে 150 পিক্সেল, আর কিছু তো লাগবে না, আলাদা আলাদা করার কোনো উপায় নেই। তাহলে আমরা যদি এখন ওয়েবসাইটটাকে রান করি রিলোড, তাহলে একটা স্পেস পাওয়ার কথা, কিন্তু দেখেন বিশাল বড়। তো আমরা এখানে এত বড় দিব না, 150 পিক্সেল দিলে হয়ে যায়। এবার আমার উপরের দিকে এই স্পেসটা পাচ্ছে কেন? কারণ এটা এখানেও একটা সেকশন দেওয়া আছে, বুঝতে পারছেন? তো এই সেকশনটা আমরা রিমুভ করব, এই সেকশনটা দিব না। আমরা এখানে ন্যাভের পর একটা সেকশন দিয়েছিলাম, এই যেটা আমরা সেকশন দিব না। হ্যাঁ, এটা আমরা ডিপ করবো, কারণ এখানে আমরা স্পেসের দরকার নাই। এবার যদি রিলোড দিই উপরে সমস্যা হবে না, কিন্তু নিচে একটা স্পেস পাবে। এবার ঠিক আছে মনে হচ্ছে? কিন্তু দেখেন উপরে গ্যাপ, নিচে গ্যাপ, ডানে বামে গ্যাপ, এই গ্যাপগুলো আমরা রিমুভ করব। এখানে দেখেন কোনো গ্যাপ নাই, কেন আসছে? এই যেটা দেখবেন ফ্লুইড করা আছে, রো দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর এম অক্ষ বরাবর এটা দেওয়া আছে। তো এটা আমরা তুলে ফেললাম। এবার যদি আমরা রিলোড দিই, এবার দেখবে স্পেসটা ছোটো হয়ে গেছে অনেকখানি, স্পেসটা ছোটো হয়ে যায়, হয়ে গেছে না? তো এটা আমরা তুলে ফেলেছি। ওকে, তো অ্যাবাউট মি সেকশনকে ইনস্টেট করে বাকি কাজগুলো করব। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে সে কিন্তু একটা স্পেস পাচ্ছে বামে, এখানে কিন্তু নাই। তো এবার কই কই যাই, ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এখানে দেখবেন যে কন্টেনার ফ্লুইড, সে কিন্তু একটা প্যাডিং তৈরি করে দেয়, দেখবেন ডানে বামে প্যাডিং করে দেয়। কিন্তু র কি করে, সে ডানে বামে 1.5 REM গাটার এক্স, এটা ভিতরেরটা, এবং দেখেন ডানে বামে লেফট রাইটে সে মাইনাস করে। এটা হয়তো বুঝবেন না ভেরিয়েবল দিয়ে করা। সে যেটা করে আমি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইডের যে প্যাডিংটা হয় সেটাকে সে মাইনাস করে মার্জিন দিয়ে, এই জন্যে কিন্তু স্পেসটা আবার আসে। ও সরি, স্পেসটা আসে এই কারণে, কোল এক্সেলের কারণে। তো আমরা এখানটায় গাটারটা 0 করে দেবো, মানে নো গাটার করে দেবো। এটা করার পদ্ধতিটা কি? এটা আমরা বুটস্ট্র্যাপ ছাড়া কিন্তু হবে না, আমাদের বুটস্ট্র্যাপে ঢুকতে হবে। তো আমাদের বুটস্ট্র্যাপ যেটা আমরা 5 করছিলাম, এর ভিতরে গাটার দিয়ে সার্চ দেই, গাটার এক্স
গাটারটা আসলে সিএসএসটা কি, ক্লাসটা কি সেটা জানতে হবে। মানে আমরা যেটা ইউজ করতাম গাটার, এই গাটারটা এখানে আসছে, গাটার দিয়ে কাজ করছে, গাটার জিরো করে দিতে হবে। এই যে দেখেন জিএস, এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর, আমরা এটা জিএসটা দিয়ে দেবো, তাহলে জিরো হয়ে যাবে। জিরো হলে কি হবে, আর স্পেস থাকবে না। কোথায় দিব, এই রোতে দেব। তাহলে জি জিরো মানে গাটার জিরো, গাটারের স্পেস হচ্ছে জিরো। এবার যদি রিলোড দেন তবু যায়নি। ওকে, এটা আসলে এখানে দিব কি না, এখানে যদি কার্সার রাখি সে কিন্তু প্যাডিং ধরে রাখছে। তাহলে কন্টেনার ফ্লুইড যদি আমি গাটার করি তাহলে আচ্ছা মনে পড়ছে, এখানে আমার কন্টেনার ফ্লুইড দেওয়ার দরকার নাই, না দিলেও চলবে। বুঝতে পারছেন, কন্টেনার ফ্লুইড না দিলেও সমস্যা নাই, তুলে ফেললাম। এবার যদি রিলোড দিই, গাটার দিতে হবে কিন্তু, গাটার দিলে কী হবে দেখেন এখানে স্পেস পাচ্ছে না। বা আপনি যদি গাটারটা তুলে ফেলেন, রিলোড যদি দেন তাহলে দেখবেন স্পেসটা পাবে। কিন্তু প্রবলেম হচ্ছে নিচে একটা স্ক্রল বার আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটার জন্য গাটার দিতেই হবে। দিলাম, এবার দেখবেন স্ক্রল বার চলে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এখানটা একটা স্পেসিং হবে, রাইট? এখানে তাকান, বেশ বড়সড় একটা স্পেস হবে। কার্সার রাখেন, কত হচ্ছে উইথ 120, এবং এই স্পেস এখন এটা মাপেন তো একটু, কত হচ্ছে, এটা বেশ বড়, অনেক বড়। তার এখানে যদি 120 হয়, ডানামে 120, নিচের দিকে দেয়নি, তবে ডানে বামে 120, তার ডানে বামে আমাকে প্যাডিং করতে হবে, রাইট? তো যদি ডানে বামে প্যাডিং করতে হয়, কোথায় করব? করব হচ্ছে অ্যাবাউট মি কন্টেন্টে, এখানেই তো করব। তার একটা কাজ করি, এগুলোকে আমরা কল করা শুরু করে দিই। নিচের দিকে ডট দিয়ে এটাকে কল করি। তারপর হচ্ছে অ্যাবাউট মি ইমেজ, দরকার নাই, তারপর আমরা কল করলাম। এর ভিতরে ইমেজ আছে, সেটাকে আমরা কল করি। এবং অ্যাবাউট মির বাইরে অ্যাবাউট মি কন্টেন্ট নামে একটা ক্লাস আছে, এটাকে আমরা কল করব। করলাম, এর ভিতরে বাকি জিনিসগুলো থাকবে, অর্থাৎ অ্যাবাউট মির ভিতরে অ্যাবাউট মি, এটাকে তো নিয়ে কাজ করার লাগবে না, এটা তো অলরেডি হয়ে গেছে, তাই না? করে নিয়ে এটা কাজ করেছি, কিন্তু এ বন্ধ হয়ে আছে কেন? হ্যাঁ, ডানে বামে যাবে তো। সো এখানে দেখবেন পি ট্যাগ আছে, আর হচ্ছে এখানে কিছু লাইন আছে। পি ট্যাগটা লক্ষ্য করবেন, এই পি ট্যাগের যে ফরম্যাটিংটা এবং অন্যান্য জায়গায় কিন্তু একই রকম হওয়ার কথা, যেটা আমরা লাস্ট ক্লাসে রিসার্চ করেছি। এখানে যেরকম পি ট্যাগ স্ট্রাকচার, এখানেও তাই, সব জায়গায় তাই। তার মানে পি ট্যাগটা আমরা এমনভাবে ডিজাইন করবো যাতে সব জায়গায় কাজ করে। তো আমরা এখানে পি ট্যাগ দিব, দেওয়ার পরে কালারটা দিব। মনে আছে আমরা একটা কালার নিয়েছিলাম ভেরিয়েবলে, এই যে এটা কালার, টেক্সট কালার, এটাকে আমরা কপি করি, করার পর এর মধ্যে দিয়ে দিই। দ্বিতীয়ত হচ্ছে ফন্ট সাইজটা নিতে হবে। টিতে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, কালারটা পাচ্ছেন 666, 17 পিক্সেল এরিয়াল। তো আমরা এখানে বলবো ফন্ট সাইজ 17, অ্যাকচুয়ালি 18 দেওয়াটা উত্তম, তো 18 দিয়ে দিলাম। এবার যদি আমরা রান করি ওয়েবসাইটটা, তাহলে দেখবেন ও একটু বড়সড় হয়ে যায়, ডিপেন্ড করে। এবং অ্যাবাউট মি সেকশনে ডানে বামে আমরা স্পেস তৈরি করব, এই জায়গাটায় অ্যাবাউট মি কন্টেন্টে কতখানি ইনক্লুড করে, মনে আছে আমরা প্যাডিং করব, ইনক্লুড প্যাডিং এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা বলবো এক্স ফার্স্ট ব্র্যাকেট 120 দেখেছিলাম। এবার আমি সেমিকোলন দিই। এবার যদি আমি রিলোড দিই, তাহলে আমরা প্যাডিংটা পেয়ে যাচ্ছি। ওকে, এটা গেল। এখানটায় মনে হচ্ছে না ইমেজটা অনেক বড়, কিন্তু সেই তুলনায় মনে হচ্ছে কি এটা অনেক বড়। তার মানে এ কিন্তু স্পেসটা বড়। আপনারা বলেছিলেন 50-50, অ্যাকচুয়ালি 50-50 না। তাহলে আমাদের এইখানটা একটু চেঞ্জ আনতে হবে। কোল এক্সেল দেওয়া যাবে না। আমরা এখানে বলবো 5, এখানে বলবো 7। তাহলে এই হাইটটা অ্যাডজাস্ট করার জন্য এটা করা হবে। রিলোড দিই, অনেকখানি হয়েছে। এখন আমি এটাকে একটু নিচে নামালেই জিনিসটা অনেকখানি ঠিক হয়ে যাবে। এবার এখানে দেখেন কন্টেন্টগুলো দেওয়া আছে, লরেম সাম, ডলার, অমুক তমুক, কয় লাইন আছে, 1 2 3 4 5 6। আমার এখানে দেখেন 7 লাইনে দেওয়া আছে। তার মানে কি, অবশ্যই একটু কম বেশির একটা ব্যাপার আছে। এবং অ্যাবাউট মির নিচে কিন্তু স্পেস আছে, এখানেও কিন্তু আছে। তার মানে অ্যাবাউট মির নিচে একটা স্পেস রাখতে হবে। এখানে ক্লিক করেন,
এখানটা ধরেন 75 পিক্সেল ধরতে পারি। তো আমরা এখানে যাওয়ার পর হিডারে যাব। এই হিডারে নিচের দিকে আমরা একটা স্পেস তৈরি করব। প্যাডিংও করতে পারেন, মার্জিনও করতে পারেন, আপনার ইচ্ছে। প্যাডিং বটম 75 পিক্সেল। তাহলে আমার নিচের দিকে একটা স্পেস তৈরি হবে, বোঝা গেছে? অ্যান্ড এই কন্টেন্ট তো আসলেই, এটা আমরা এখন সিএসএস করব এবং এটাকে আরও নিচে আনতে হবে। তো আপনি যদি এখানে তাকান, এই কন্টেন্টগুলো একদম উপরে, এই কন্টেন্টগুলো একদম নিচে, মাঝখানে কিন্তু গ্যাপ। তো আপনি যদি বুটস্ট্র্যাপ ফ্লেক্স দিয়ে করেন তাহলে এটা খুব সহজে করা যাবে। যদি ফ্লেক্স ছাড়া করেন তাহলে আপনাকে উপর থেকে নিচে মার্জিন করতে হবে অ্যাডজাস্ট করার জন্য। বাট আপনি যদি ফ্লেক্স করেন তাহলে এই পার্টটুকু আলাদা একটা ডিভে আনতে হবে, এই পার্টটুকু আলাদা একটা ডিভে আনতে হবে, তখন আপনি ফ্লেক্স করে এই কাজটা করতে পারবেন। মানে মাঝখানে গ্যাপ হয়ে যাবে। অর্থাৎ আমরা যেরকম ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করি, বিটুইন করলে কী হবে, দুই পাশে চলে যায়। এখানে আপনি ভার্টিক্যালি মানে অ্যালাইন আইটেমস করবেন, স্পেস বিটুইন, তাহলে উপরে নিচে হয়ে যাবে। তো এটা করার জন্য এখানটা একটু তাকাই, এই যে অ্যাবাউট মি এবং এই কন্টেন্টগুলো এটাকে একটা ডিভের মধ্যে রাখা উচিত সেই অনুযায়ী, এবং এই ইউএলটাকে আলাদা একটা ডিভের মধ্যে রাখা উচিত সবগুলোই। তাহলে আমার ফ্লেক্স করাটা ইজি হবে। কিন্তু ফ্লেক্স কাকে করব, অ্যাবাউট মিকে করব, মানে এই কন্টেন্টটাকে করব। তাহলে আমরা শুরু করি। কিন্তু এই ডিভের কাজই হচ্ছে শুধুমাত্র ডিপ দেওয়া, আর অন্য কোনো কাজ নেই। কিন্তু ডিভে আমরা কোনো ডিজাইনই করব না, মানে আমরা এখানে ডিপটা দিব শুধুমাত্র ধরার জন্য, মানে ডিপ শুধু দিলেই হয়ে যাবে। কারণ ডিপ একে যদি ফ্লেক্স করি, এই ডিপটাকে আইটেম হিসেবে কাউন্ট করবে। আর আমি যদি এটাকে না দিই তাহলে এগুলোকে সবগুলোকেই আইটেম হিসেবে কাউন্ট করবে আলাদা আলাদাভাবে। এটা দেওয়ার কারণ হচ্ছে এই জিনিস পুরোটাই এর মধ্যে অ্যাড করে দেয়া। এবার আমি এটাকে ইন্টার দিলাম। এক্স্যাক্টলি সেম ওয়েতে দুটো আইটেম তৈরি করব। এখানে আমি ডিপ দিলাম এবং এই এন্ডিংটা, এটা আবার এন্ডিং হবে। এন্ডিং কোথায় হবে, একদম নিচের দিকে, এই যেখানে। তাহলে কী হবে, দুটো ডিপ দিলাম না, দুটো ডিপে দুটো নিয়ে আসলাম। কারণ হচ্ছে অ্যাবাউট মি সেকশন কন্টেন্টকে যদি আমি ফ্লেক্স করি, এই ডিপ এবং এই ডিপ দুটো আইটেম হবে, ভিতরটা কীভাবে হবে। এবার আমি ওই অ্যাবাউট মিকে যদি আমরা ফ্লেক্স করি তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়। এবার আমি যদি রিলোড দিই তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে ফ্লেক্সের। এটাকে আমি আলাদা করি, ছোট করে ফেলি। তাহলে আমরা অ্যাবাউট মিতে বলবো ডিসপ্লে ফ্লেক্স, দেখেন দুই পাশে চলে গেছে। তারপরে বলবো ফ্লেক্স এখানে কি বলবো, ফ্লেক্স র্যাপ বলবো না, ফ্লেক্স র্যাপ। তারা নিচে নিচে আসবে কিন্তু ছোট হয়ে গেছে। এখানটায় বলবো ফ্লেক্স ডিরেকশন, বলবো হচ্ছে কলাম। এবার দেখেন বড় হাতের হয়ে গেছে, রিভার্স করলে উপরে নিচে যায়। যখন কলাম করলাম তখন আমরা এখানে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। দেন তো এন্ড হলে আসে, স্পেস বিটুইনে কাজ করে। কিন্তু আপনি যদি অ্যালাইন আইটেমস দেন, উপরে নিচে কাজ করে, ওকে ফাইন। এখানটায় যেটা করতে হবে, জাস্টিফাই কন্টেন্টে কাজ করবে, এটা দিয়ে কাজ করবে, স্পেস বিটুইন। কিন্তু এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে এই কন্টেন্টটার হাইট কতটুকু, দেখেন তো এতটুকু, এই পর্যন্ত হাইট না, এই জন্য কিন্তু স্পেসিং হচ্ছে না। তাহলে যেটা করতে হবে, একে ফ্লেক্স যে করেছি, একে যদি আমরা সাপোজ আমি এখানে ইনলাইন সিএসএস করি, যদি আমি বলি জাস্টিফাই কন্টেন্ট, সরি অ্যালাইন আইটেমস, যদি আমি অ্যালাইন আইটেমস করি হচ্ছে সেন্টার বা ফ্লেক্স, স্টার্ট করি, তাহলে উপরের দিকে যাবে, ওকে ফাইন। কিন্তু আমার দেখার বিষয় হচ্ছে যে এই কন্টেন্টটা দেখেন হাইটটা কিন্তু আসেনি, এটা একটা প্রবলেম। তো এটা দিয়েও কিন্তু হবে না গাইস। কিন্তু আমাদের কোডটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এইটা যদি আমি ধরি, এখানে দেখবেন এই জিনিসটা যে আসছে সেটা আমরা কপি করি, কপি করে বসা দিই, তারপর আমরা অন্য কিছু দেখব। তো এটাকে আমরা বড় করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত কপিট করার পর দিব কোথায়, এর নিচে বা উপরে যে কোনো জায়গায় দিতে পারেন। এখানে র্যাপ লাগবে না,
দিলাম, তাহলে চেঞ্জ কিন্তু আসবে না, ফ্লেক্সটা হলো ঠিকই কিন্তু কোনো চেঞ্জিং নাই। এবার আবার একটু দেখি, এটা চলে আসছে। তাহলে এই অ্যাবাউট কন্টেন্টের হাইটটা যেন এই ইমেজের সমান হয়, এটা কিভাবে করব? তাহলে এর জন্য অ্যালাইন সেলফ, বা আমরা হাইট যদি দিই 100% তাহলে হওয়ার কথা। এবার হয়েছে, বুঝতে পারছি এটা কী করতে হবে। তো আমরা এখানটায় বলবো হাইট 100%, এতটুকু দিলেই হয়ে যাবে। তাহলে এই যে ইমেজটা আছে এর সমান হাইটটা হয়ে যাবে, এবং স্পেস বিটুইন দেওয়ার কারণে আমরা স্পেসটা পাচ্ছি। বুঝা গেছে জিনিসটা? সিম্পল কথা হচ্ছে, অনেক জায়গায় দেখবেন স্পেস বড়, অনেক জায়গায় ছোটো। যেমন আপনি ছোটো ডিভাইসে যান, তাহলে আপনারা দেখবেন এরকম লাগবে, তখন আপনাকে কিন্তু আরও কাজ করতে হবে। আবার বড় ডিভাইসে গেলে এরকম লাগবে। ঠিক আছে? এবার মনে হচ্ছে ঠিক আছে না? কেন এটা হচ্ছে? কারণ আমার এর যে রেশিওটা কত বড় দেখেন তো, 1917, আর আমারটা কত? আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, যদি আমি বডিতে কার্সার রাখি, তাহলে নিচের দিকে তাকান, 1903, এবং এটার যে উইথ 1903, আর এটা কত ছিল? অলমোস্ট সমান সমান, রাইট? কিন্তু এখানকার উইথটা মাপেন কত? 890। তাহলে আপনি এটার উইথটা মাপেন, কার্সার কত? 792। তার মানে এটাই তো ছোট, আমারটা বড়। সো রেশিও একটা ব্যাপার থাকে, ওইটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এইখানটায় যে স্পেসটা পাচ্ছে অ্যাকচুয়ালি এটার মতো না, তাই কি না? তার মানে এখানে যদি গ্যাপটা বাড়ায় দিই তাহলে হয়তো ঠিক হবে। 82 ছিল এখানে, আমরা 75 করেছিলাম, তাহলে হয়তো একটু গ্যাপ কমবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি এখানে কিন্তু আবার আরেকটা জিনিস আছে, দেখেন এখানে কিন্তু স্পেস ভালো আছে, আমরা কিন্তু ওই স্পেসটা তৈরি করিনি, করছি। তো আমরা স্পেসটার কাজও করব। এখানটায় একটু লক্ষ্য করবেন যে এখানটায় পিটাকের কাজ করেছি, এগুলোর কাজ হয়েছে শুধুমাত্র এই ভিতরে যাব, ইউএলে যাব, ইউএলে যাওয়ার পর এলআই, তার মানে কি আমার এই অ্যাবাউট মি কন্টেন্টের ভিতরে কিন্তু কাজটা করতে হবে। তাহলে এখানে যাই, অ্যাবাউট মি কন্টেন্টের ভিতরে, এর নিচে আমরা ইউএলকে কল করি। ইউএলের ভিতরে কী কী আছে? ইউএলের ভিতরে হচ্ছে স্প্যান, এলআইয়ের পর সেকেন্ড ব্র্যাকেট দিই, এরপরে হচ্ছে স্প্যান কল করি। স্প্যানের সাথে আবার প্রোগ্রেস নামে একটা ক্লাস আছে, সেটাকে আমরা কল করব এইখানটায়। প্রোগ্রেসের সাথে প্রোগ্রেস বার আছে, সেটাকেও আমার কল করতে হতে পারে, আমি আগেই কল করে নেই। ওর ভিতরে না, হ্যাঁ ওর ভিতরে, তাহলে এর ভিতরে হবে, দিয়ে দিলাম। অ্যান্ড ওর ভিতরে কিছু নাই, বাট আর একটা এলআই আছে যেখানে আমার স্প্যান আছে 90%, সো ওইটা আদলে এটা হবে। তো আমার স্প্যানে ওটাতে ডিজাইন করলে এখানে কিন্তু আলাদা ডিজাইন হবে গাইস। এখানে উপরে যে স্প্যানটা আছে এখানে কিন্তু স্প্যানটা সমান না, তাই কি না? তার মানে এখানকার প্রত্যেকটা স্প্যানে আমার আলাদা একটা ক্লাস দিতে হবে, নাহলে এটা অ্যাডজাস্ট হবে না। ওকে, তাহলে কত দিব, কি দিব? কাউন্ট বলতে পারি, সরি, ক্লাস দিয়ে বলতে পারি কাউন্ট। তো এখানটায় এই কাউন্ট দেওয়ার পর এখানটায় আমরা প্রোগ্রেস বারের বাইরে স্প্যানের মতো করে এলআইয়ের ভিতরে আমরা এখানটায় বলবো ডট দিয়ে কাউন্ট, ডান। এবং যেহেতু এটা স্প্যানের একটা ক্লাস, তো আমি এখানে স্প্যান আগে দিয়ে দিই যাতে বন্ডিংটা ভালো হয়। আই হোপ যে সবাই এটাও বুঝেছেন যেটা আমি কীভাবে স্টেট করলাম, কার ভিতরে করলাম, অ্যাবাউট মি কন্টেন্টের ভিতরে। এবার আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজটা করব। আমার প্রথম কাজ হচ্ছে এই স্প্যানের উপরে একটা গ্যাপ, তো এটা আমরা প্রোগ্রেস বারে গ্যাপটা যদি করি তাহলে হয়ে যায়। প্রোগ্রেস বারে গ্যাপটা করব, এখানে গ্যাপটা যদি এখানটায় ধরি 13 পিক্সেল হচ্ছে, কিন্তু নিচেও আবার গ্যাপ আছে। নিচে গ্যাপ কতখানি? 33। এই 33 না 35 গ্যাপটা হবে ইউএলএ। তো আমরা নিচে না করে উপরে দিকে করব, তাহলে আমরা বলবো প্যাডিং টপ শুধুমাত্র 35 পিক্সেল প্রথমত। এটা করার পর আমরা ওয়েবসাইটটা দেখি, রিলোড দেন, একটা স্পেস তো চলে আসলো, কিন্তু অনেক বড়, রাইট? আমি আবার একটু মাপি,
হ্যাঁ তাই তো, হাইটটা অনেক বড় কিন্তু মনে হয় না যে অত বড়, রাইট? বিশাল বড়, তো এত বড় দিব না, অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে। তো আমরা এখানে 30 দিই। এবার যদি রিলোড দিই একটু ছোট হবে, কিন্তু ও নিচে আসতেছে, এটার প্রবলেম না? ও নিচে আসবে কেন? এবার আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, কেন ও নিচে আসে সেটা দেখেন। আমি কি বলছি ওকে নিচে আসতে? অ্যাবাউট মি সেকশনের কারণে কি না? তাহলে আমরা এখানে যদি যাই, এটা দিলাম, এখানে তো স্পেস আছেই, তারপরও সে নিচে আসে। এখানটা আমরা ইউএলে যদি যাই, প্রত্যেকটা ইউএলের উপরের দিকে যদি স্পেস করি, দেখেন আর কিন্তু যায় না, বরং নিচে নামে, তার মানে এটা অতিরিক্ত হয়ে গেছিলো। বুঝতে পারছেন? আমরা 20 দিয়ে রাখি গাইস, মানে চোখের দেখায় কিন্তু একটু প্রবলেম আছে। ও ডিজাইন করছে, ও একটু, ওর মাথা খারাপ আছে, ওই জন্য ডিজাইন করছে এরকম। তাহলে আমরা এখানটা এটা করলাম, এবং এই স্প্যানের ফন্ট সাইজটা বাড়ায় দেবো, ফন্ট ওয়েট বাড়ায় দেবো। এর ডিজাইন একটু তারতম্য আছে। 333, 20 পিক্সেল, যেটা আমরা উপরে করেছিলাম 20 পিক্সেল দিয়ে, এই যেটাই। এটা হচ্ছে টেক্সট কালার, এমনি দিছিলাম কেন? হ্যাঁ, এটাকে এমনি দিছিলাম কেন? এখানে হবে কালার কোলন, এটা হবে এরকম, আমরা উল্টায় দিছি। এটাকে কপি করে আমরা এই স্প্যানে এটা বসায় দেবো। তবে এটাকে আমরা 20 যদি করি তাহলে হয়তো অনেক বড় লাগতে পারে। রিলোড দেন, বেশ বড় লাগতেছে, এত বড় রাখা যাবে না, আমরা এখানে 16 রাখি। আর ফন্ট ওয়েট আপনারা চিন্তা করতে পারেন যে আমি হুবহু করছি না, কারণ কারণ ওর সিএসএসে, ওর ইউআইতে কিন্তু প্রবলেম আছে। এবার ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ওরকম মোটা হয়ে গেল। দেন এখানটায় তাকাই, এটার একটা ডিজাইন ফরম্যাটিং আছে, সেটা আমরা করব। তার আগে এটা কালারিং করে ফেলি, এ যেরকম আছে সেটা একটু চেঞ্জ করব। তো এই আই ড্রপারে ক্লিক করব, করার পর এখানে ক্লিক করব, এখানটায় ক্লিক করলে কালারটা পাবেন, এই যে কালারটা। এবার কালারটা আসে, ইসি কালারটা যদি আমার ভেরিয়েবলে থাকে, আছে নাই, তাহলে আমরা কালারটা এখানে দিব, কিন্তু কিভাবে দেব? ইন্সপেক্ট এলিমেন্ট করেন, দেখেন প্রোগ্রেসে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে এটা, তো এই কালারটা আমরা এখানে বসায় দেব চেঞ্জ করার জন্য। প্রোগ্রেস নামে যে ক্লাসটা আছে ওর মধ্যে এই কালারটা বসায় দেব। আমরা এখানে প্রোগ্রেস দিয়েছিলাম, কালারটা বসায় দিই, ডান। দ্বিতীয়ত হচ্ছে এর কালারটা চেঞ্জ করতে হবে। এই কালারটা কোত্থেকে আসে? মানে এই কালারটা এখানে ক্লিক করে এখানে ক্লিক করি, তাহলে এখানে প্রোগ্রেস বারের ভিতরে এই কালারটা আসে। প্রোগ্রেস বারটাকে সিলেক্ট করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো আমাদের থিম কালারটা। প্রোগ্রেস বার বলতে এই যে ভিতরেরটা, তাহলে এখানে এটাকে কল করেন এবং এখানে বলবো থিম কালার, ডান। তাহলে হয়তো কালারটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেট। এবার এখানকার কাজটা করব, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর এখানে ধরেন, বা একদম নিচের দিকে ধরেন, এখানটা ধরেন, এবং এখানে যদি কার্সার রাখেন, সে কিন্তু দেখেন অ্যালাইন আইটেমস এন্ড দেওয়ার পরেও এই এলআই এখানে, কিন্তু এই এলআইটা অনেক বড় ডান দিকে। তো এটা আমরা ঠিক করব, আগে স্প্যানের কাজটা করে ফেলি। এখানটায় যে ডিজাইনটা করা আছে এটার আদলে করব। এটা লক্ষ্য করবেন এর সাইজ কিন্তু সেম, কিন্তু এটা ফন্ট ওয়েটটা কম, এর ফন্ট ওয়েটটা বেশি। আমরা কিন্তু ফন্ট ওয়েট দিয়েছি এক জায়গায়, মানে এখানে দিয়েছি, তো এখানেও চলে আসার কথা। এবার এই অ্যারো চিহ্নটা কীভাবে নিব সেটা আমরা লাস্ট ক্লাসে একবার করেছিলাম অন্য একটা প্রজেক্টে, ওই জিনিসটা আমরা এখানেও করব। তো সবার আগে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। কোনটাতে দিব? এখানটায় দেবো, তার মানে এই কালারটা এর মধ্যেও হবে, দিলাম। এবার যদি রিলোড দিই তাহলে এটা চলে আসলো। এবার ইন্সপেক্ট এলিমেন্ট করি, স্প্যানের কাজটা করব। এই জায়গাটা আমরা উইথ দিব, উইথ যদি নাও দেন তবু হবে, বাট দেওয়াটা বেটার। আমরা এখানে 40 পিক্সেল দিই, কিন্তু কাজ করবে না কারণ এটা ইনলাইন ব্লক না করা পর্যন্ত। এবার কাজ করে, কালার দিব হচ্ছে FFF, তারপর হাইট দিব সাপোজ 20 পিক্সেল, বা আরও বেশি দিতে পারি,
কিন্তু এখানটায় হাইটটা দেখান তো কত বড়, বড়, কিন্তু অ্যালাইনমেন্টটা মাঝখানে। তো আমরা এখানে হাইটটা দিব হচ্ছে সাপোজ এটাই দিলাম, আর এখানটায় উইথটা আরেকটু বাড়াই, 50 করি। অ্যান্ড আমরা টেক্সট লাইন সেন্টার করব, লাইন হাইট দিব হচ্ছে যতটুকু হাইট দিয়েছেন ততটুকু, তাহলে মাঝখানে আসবে। অ্যালাইনমেন্ট ঠিক হয়নি নিচেরটাতে, বাট ওটা আমরা পরে করব। এবার এইখানটায় একটা অ্যারো চিহ্ন দেব। তো অ্যারো চিহ্ন দেওয়ার জন্য আমরা বর্ডারটাকে ইউজ করতে পারি, বর্ডার টপ সাপোজ 10 পিক্সেল সলিড রেড, তারপর হচ্ছে বর্ডার লেফট 10 পিক্সেল সলিড রেড, কিন্তু রেড না দিয়ে এটা আমরা ব্ল্যাক দিই। অ্যান্ড বর্ডার বটম 10 পিক্সেল সলিড রেড। এই বর্ডারটা আর একটু বাড়ায় দিই। ও সরি, একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু বর্ডারটা মানে অ্যারো চিহ্নটা বামের দিকে আছে, আমরা কিন্তু বামের দিকে করছি না। তাহলে এখানটায় এটাকে যদি ট্রান্সপারেন্ট করে দেন তাহলে কি হয়, এরকম হচ্ছে, কিন্তু এটাকে উল্টায় দেওয়া লাগবে। ও গাইস, এটা এইভাবে হবে না, হবে বাটাটা অন্য অ্যাঙ্গেলে করতে হবে। এখানকার যা যাবতীয় করেছি উইথ পর্যন্ত সবগুলো কপি করি, কপি করার পর আমরা নিচের দিকে অ্যাড করে দিই। এখানটায় আমরা পজিশন করব, পজিশন রিলেটিভ, কিন্তু এর ভিতরে আমরা আফটার দিব, তাছাড়া হবে না। আফটার দিয়ে আমরা এখানে কন্টেন্ট দিব এটা, ঠিক আছে। তারপর আমরা পজিশন করে কাজটা করতে হবে, রিলোড দেন। এবার আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর স্প্যানে যাব, এখানে কিন্তু পজিশন আসেনি সামহাউ, আফটার বানান ভুল করেছি, রিলোড, এবার আসছে। এই আফটারে আমরা ওই বর্ডারের কাজটা করব এখানটায় আমি, তবে আমরা পজিশন অ্যাবসলিউট করি, লেফট করি 0, তারপর হচ্ছে টপ করব হচ্ছে 0, এরপরে আমরা কাজটা শুরু করি। এবার হচ্ছে বর্ডার 10 পিক্সেল সলিড রেড, এক্স্যাক্টলি সেম ওয়েতে বর্ডার না দিয়ে আমরা বলবো বর্ডার টপ, তারপরে বলবো বর্ডার লেফট, তারপরে বলবো বর্ডার বটম। তাহলে চেঞ্জ কি, এখানটা ক্লিক করেন, বুঝতে পারতেছেন বর্ডারটা চলে আসে কীভাবে। তাহলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করেন, আর এটাকে আপনি ধরে ট্রান্সপারেন্ট করবেন, তার আগে এটা এইভাবে কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। তো এটাকে আবার আর একটু বড়ো করেন এরকম। আচ্ছা, এটা তো আমার উল্টায় দিতে হবে গাইস, উল্টায় দিতে হবে। উল্টায় দিতে গেলে আমার এখানে রাইট করতে হবে, নট লেফট। উল্টে গেছে, ওকে। যদি উল্টে যায় তাহলে আমরা এরকম 15 করতে পারি, এখানটা আমরা 15 করতে পারি, আর এখানটা আমরা যত খুশি তত দিতে পারি। তো আমরা এরকম রাখি, ঠিক আছে। এখন এখানকার কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে দেব। সাপোজ আমি এটা কালার এরকম দেই আপাতত, এটার কালারটা আমি ট্রান্সপারেন্ট করে দেবো এরকম, আর এটার কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে দেবো, তাহলে এরকম পাচ্ছি। এই জিনিসটাকে আরও বামে বের করতে হবে, লেফট থেকে যতটুকু আমরা রাইট করেছি ততটুকু আপনি মাইনাস করেন, বুঝতে পারছি। অ্যান্ড এই কালারটা হবে এক্স্যাক্টলি এটা কালারের মতো, কিন্তু প্রবলেম হচ্ছে এখানটায় দেখতে কিন্তু এমনটা না। তাহলে যেটা করবেন, এটার সাইজ এরকম করে দেবেন, সরি চিকন করে দিতে হবে। চিকন করলে কিন্তু 12-10 করে দিই। এবার এটা যদি করি তাহলে উপরের দিকে চলে যাওয়ার কথা, এরকম চিকন হয়ে গেল, কিন্তু উপরের দিকে গেছে। এবার এটা যদি আপনি এরকম করেন তাহলে কিন্তু আরও চিকন হয়ে যাচ্ছে, বাট আপনি যদি 20 রাখেন তাহলে বেশ মোটা হবে। বাট এটাকে আবার মাঝখানে আনার জন্য
20 রেখেও এটাকে আবার উপর থেকে মাঝখানে আনতে পারবো, এইভাবে করা যায়। এবং লেফট থেকে 20 না করে আপনারা যদি আরও ছোট করেন, বুঝতেই পারতেছেন এটা কি হয়েছে। তো এটা যদি আপনি 20 রেখে কাজটা করেন, তাহলে এটার ছোট করার জন্য আপনি এরকম করে রাখতে পারেন 15, অ্যান্ড 15 থেকে যদি আরও ছোট করেন, মনে করেন 10 পিক্সেল রাখলাম, এবং এটাকে আবার 10 পিক্সেল করার জন্য এইখানে আবার 10 করতে হবে, কারণ আমি বাইরে বের করছি। আপনার যদি মনে হয় যে বেশি চ্যাপটা হয়ে গেছে, তাহলে আপনি আরও ছোট করেন, মনে করেন 5 দিলাম, এটাকেও আমরা 5 দিই। তাহলে এটাকে আবার মাঝখানে আনার জন্য 10 রাখি। ও আচ্ছা, এটাকে তো করতেই হবে গাইস, এরকম করতেই হবে। তাহলে আমরা এটাকে মাঝখানে আনার জন্য 50% করি, তারপর ট্রান্সফর্ম ওয়াই অক্ষ বরাবর -50%, তাহলে সেন্টারাইজড হবে। ক্লিয়ার? এই পুরো প্রসেসটা কপি করেন, করার পর আমরা এর নিচে অ্যাড করে দিই। ক্লিয়ার? এবার দেখেন বর্ডার টপ, বর্ডার রাইট লেফট, মনে আছে অনেক কিছু করেছি। ওকে ফাইন। এখন এই বর্ডারের যে কাজটা সিঙ্গেল করেছি, এই জন্য কিন্তু আমরা মিক্সিনের যে কাজটা ছিল বর্ডারের, এটা আমরা নিতে পারবো না। তো এটা যেহেতু বারবার হবে না, আমরা একবারই করব, সো আমরা এটা মিক্সিনে রূপান্তর করব না, বাট এখানে থিম কালার হবে, রাইট? তাহলে এখানে থিম কালারটা কপি করে আমরা বসাই দেবো মাঝখানে। দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু আমরা ট্রান্সফার এটা কিন্তু আমরা মিক্সিনের কাজটা করে নিতে পারি, বাট দরকার নাই, আমরা এইভাবে রাখি। এবার যদি আমরা রিলোড দিই, আমরা এটা পাচ্ছি পারফেক্টলি। দ্বিতীয়ত হচ্ছে এ কেন এখানে আসতেছে, এ কোত্থেকে আসলো? আমরা মনে হয় ভুল করে এখানে একটা ক্লাস ঢুকে গেছে, বুঝতে পারছেন? এখানেও ক্লাস চলে আসছে, এই যে। এবার যদি রিলোড দিই, তাহলে পারফেক্ট। এখন এটাকে আবার ডানে নিয়ে যেতে হবে, আরও কিছু অ্যালাইনমেন্টে কাজ আছে, সো আমি একটু দেখাই। ইউএলে যাই, তো আমি এখানটায় দিয়েছিলাম ফ্লেক্সেন্ট, যদি তুলে ফেলি উপরের দিকে যায়, ফ্লেক্সেন্ট করলে এই জায়গাটা আসে। এটা অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। এটা অ্যালাইনমেন্ট ঠিক করতে গেলে আপনাকে এই প্রোগ্রেস বারটা আলাদা একটা মানে রোতে রাখতে হতো, তখন করা যেত, তাহলে হয়তো জিনিসটা সুবিধা হতো। কারণ আমরা বুটস্ট্র্যাপের যে কনসেপ্টটা পাই, ওই অনুযায়ী কিন্তু করা যায় না, মানে এটাকে আবার বাইরে নিয়ে এইভাবে করবো, সেটা করা যায় না। এটা আর একটা সলিউশন আছে, দেখি ট্রাই মারে হয় কি না। এটা তুলে ফেলি, তারপর এখানে বলি অ্যালাইন আইটেমস, না হবে না। কেন হবে না সেটা বলি। এখানে দেখেন ও লাইনটা কিন্তু অনেক নিচে, দেখছেন? মানে এই অনুযায়ী কিন্তু নাই, তার মানে কি নিচে একটু জায়গা দিচ্ছে, বেশ বড় জায়গা দিচ্ছে। এই জন্য আমরা কী করবো, উপর থেকে মার্জিন করব, তাছাড়া কোনো উপায় নাই। তো আমি রিলোড দিই একবার, ইন্সপেক্ট এলিমেন্ট করি, আর মাঝখানে গ্যাপ তৈরি করতে হবে। এখানে আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে দুই পাশে চলে যাওয়ার কথা যায়। আমরা এখানে কিন্তু 3-4 দিয়ে রাখছি, তার মানে এর ভিতরে এটাকে সরানোর জন্য মার্জিন রাইট করলেই হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি বলি, সরি মার্জিন রাইট না, মার্জিন লেফট অটো, তাহলে বাম দিকে চলে যাওয়ার কথা যায়। যদি তাও না যায়, তাহলে এখানে বলতে হবে টেক্সট লাইন সেন্টার বা টেক্সট লাইন, হ্যাঁ যাওয়ার তো কথা। এখানে যদি বলি টেক্সট লাইন রাইট, তাহলে যায়। এইভাবে করতে হবে, তাছাড়া উপায় নেই। তো আমরা এখানে টেক্সট লাইন রাইট দিয়ে দিব সব জায়গায়, তাহলে সে ডানেই থাকবে সুন্দরভাবে। আর এটাকে নিচে নামাতে হবে, ওটা করে ফেলি। এই স্প্যানটাকে মার্জিন করে টপ থেকে 10 পিক্সেল নিচে নামাই, তাহলে কী হচ্ছে দেখেন, এই অবস্থা। 0 করি, দেখছেন উপরে নিচে কাঁপাকাঁপি করে, সো এটা একটা প্রবলেম। আচ্ছা, এখানে যেটা করতে হবে প্রথমত 3, এই 3, তারপর এখানটায় 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 এখানটায়, এখানে আমরা বলবো টেক্সট অ্যালাইন, সরি টেক্সট অ্যালাইন না, টেক্সট রাইট ডিরেক্ট, যেহেতু ক্লাস আমরা বসাই দিতে পারি, তাহলে সবগুলো ডানে যাবে।
এখন মনে হয় না অ্যালাইনমেন্টের প্রবলেম, তাই না? ধরা যায়। বাট এটা জাস্ট একটু ছাপানো আর কি, কিন্তু আপনার উচিত হচ্ছে এটাকে উপর থেকে নিচে নামানো। তো নিচের দিকে আবার স্পেস তৈরি করতে হবে, তখন এটা একটা ঝামেলা, ওই জন্য কিন্তু তখন উপরের দিকে যাচ্ছিল। আচ্ছা, এটা যদি হয়ে যায় এটার উইথটা বাড়াতে হবে। তার মানে কি এটা 3 করলে কি হবে? এগুলো 3 করা যাবে না গাইস, এটাকে আমরা 2 করে দিই। টেন করে দিলাম। এবার যদি রিলোড দিই একটা স্পেস বাড়বে। তাও যদি মনে হয় যে আরও একটু বেশি বাড়ানো উচিত, তাহলে আপনি 11 করে দেন, তাহলে ও নিচে চলে যাবে স্বাভাবিক। ওয়ান করে দেন। এবার ঠিক আছে, পারফেক্ট। সবাই এটা ক্লিয়ার হয়েছে? এটা আমি রিজিউম করে দিই। হোভার করলে যেটা হবে, ব্যাকগ্রাউন্ড কালার নর্মালি আসবে, এবং এইরকম একটা জিনিস করবেন, যখন হোভার করবে তখন কালারটা রিভার্স হবে, মানে চেঞ্জ হয়ে যাবে এটা থেকে। আর এগুলো তো কালার হবেই। দ্বিতীয়ত হচ্ছে, এখানে আগে থেকে বর্ডার থাকবে, যখন হোভার করবেন তখন বর্ডারটা ডিসেবল করে দেবেন, মানে ট্রান্সপারেন্ট করে দেবেন। কিন্তু সাথে সাথে এই জায়গাটায় দুটো জিনিস অ্যাড হবে। একটা হচ্ছে, আমি যে মাত্র অ্যারো চিহ্নটা তৈরি করেছিলাম না প্রোগ্রেস বারে, ওই অ্যারোটা এইখানটা থেকে শুরু করে এই পর্যন্ত রাখবেন, এই যেরকম, মানে এই কোনাকুনি যেন এতটুকু হয়, অ্যারোটা কোনায় হবে। এবার এটা রোটেট করে এই কোনায় অ্যাড করে দেবেন, পজিশন করে, আফটার দিয়ে অথবা বিফোর দিয়ে, মানে এই বক্সের ভিতরে। এবং আফটার দিয়ে মনে করেন করলেন, আর বিফোর দিয়ে এতটুকু ছোট্ট একটা বক্স করবেন, যেই বক্সটাতে বর্ডার দিবেন টপ আর বর্ডার দিবেন লেফট, তাহলে এবং ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, ও কি হবে, ওকেও পজিশন করবে, ও আটকে যাবে, তখন মনে হবে যে এটার মতো ওখানে হয়ে গেছে। যারা করতে চাচ্ছেন তারা করে ফেলেন, আর আমি তো দেখাবো নেক্সট ক্লাসে। ইজ দ্যাট ক্লিয়ার? এই যে বাটন, এখানে আমরা হোভার করেছিলাম, তো সেকেন্ড ব্র্যাকেট এখানে ডান, এই যেটা লিখবো, অথবা নিচের দিকে লিখতে পারেন। এখানে আমি বলবো অ্যান্ড, বলবো ফোকাস অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট। সাপোজ আমি হাবিজাবি লিখে দিই, কালার রেড দিয়ে দিলাম, যাতে এটা এক্সপেরিমেন্টে আসে। এবার আমি রিলোড দিই, তারপর এখানে যাই, ক্লিক করেন, দেখেন কালারটা রেড হয়ে গেছে। এটাকে বলা হয় ফোকাস, দেন ধরে রাখছে। এবার আমি এক্সপেরিমেন্ট করি, করার পর হোভারে ক্লিক করব, ফোকাসে ক্লিক করব, দেখেন ওই বর্ডারটা আসছে, এটা বুটস্ট্র্যাপ থেকে আসে, বাই ডিফল্টও আসে। এই যে দেখেন কোডটা ফোকাসের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে কপি করা। কপি করার পর এখানে তো আমি কালার চেঞ্জ করব না, এটাকে আমরা 0 করব, আর এটাকে আমরা 0 করব, মানে যাতে না দেখা যায়, অথবা আপনি বলেন ট্রান্সপারেন্ট, এবং আপনি পারলে ইম্পর্টেন্ট করে দেন যদি কাজ না করে। এবার আপনি যদি রিলোড দেন ওটা আর দেখাবে না। ডান হয়ে গেছে। আল্লাহ হাফেজ।